শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে, দশম অধ্যায় মানে বিভূতি যোগ। এই দশম অধ্যায়ের বিভূতি যোগে দশম নম্বর শ্লোকে গোবিন্দ বলেছেন অর্জুনকে উদ্দেশ্য করে যে তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পজ্জান্তিতে। বা সবাই একটু শান্ত থাকুন, এভাবে চঞ্চলতা থাকলে তো মনোনিবেশ করা যাবে। সবাই একটু শান্ত থাকুন, এখন শান্ত থাকার সময়, এখন শান্ত থাকুন। মোবাইলগুলো একটু সাইলেন্ট করে দিন, একটু কৃপা করে একটু অল্প কিছুক্ষণের জন্য শান্ত থাকুন, মনোনিবেশ করুন। গোবিন্দের কথায় কর্ণ ইন্দ্রিয় উন্মুখ করে দিন, খাড়া করে দিন। বলছেন যে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পজ্জান্তিতে। হে অর্জুন, হে অর্জুন, যারা আমার সাথে যুক্ত থাকে। গোবিন্দের এই শ্লোকের অর্থ হলো এই যে জগৎ সংসারের জীবকে গোবিন্দ বলছেন যে তোমরা আমার সাথে যুক্ত থাকো, তোমরা আমারই অংশ। তোমরা সংসার, স্ত্রী পুত্র বৈভব, এই ক্ষণভঙ্গুর এই অনিত্য সংসারের তোমরা অংশ নও। তোমরা এই জীব হলে তোমরা আমার অংশ, এজন্য তোমরা আমার সাথে তোমরা যুক্ত থাকো। তাহলে কি হবে? যে দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পজ্জান্তিতে। আমার সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো তাহলে কৃপা করে তোমাদের যে বুদ্ধিবৃত্তি আছে, আমি কৃপা করে যাতে এই গোবিন্দ ভজনা তোমরা করতে পারো, আমি কৃপা করে তোমাদের সেই বুদ্ধিটা আমি তোমাদের দান করব। কিন্তু যুক্ত থাকতে হবে আমার সাথে। এই শ্লোকের মর্মার্থ হলো এই। জানেন এই কেন আমরা যুক্ত থাকব? প্রশ্ন তো আসতেই পারে, কেন গোবিন্দের সঙ্গে আমরা যুক্ত থাকব? আমরা তো সংসারের সঙ্গেই যুক্ত আছি। আমাদের সম্বন্ধটা তো সংসারে, স্ত্রী পুত্র বিত্ত বৈভব সব কিছুর সঙ্গে আমরা যুক্ত আছি। গোবিন্দ তোমার সঙ্গে যুক্ত থাকব কেন? এই যুক্ত থাকতে হবে কেন, এটা বুঝতে হলে আগে আমাদের প্রকৃত সম্বন্ধ কথাটি আগে আমাদের একটু নিরূপণ আমাদের করতে হবে। ওটা এখন আর দিও না, ওটা দেওয়ার সময় চলে গেছে। ওইগুলো দিলে এখন অন্যদিকে মন নিবিষ্ট হবে। ওটা রাখো, এখন রেখে ওখানে বসো, চুপ করে বসো। ভাগবত শুরু হলে আর ওগুলো করা যায় না, চুপ করে বসো। তা সম্বন্ধ কাকে বলে? সম্বন্ধ কথাটির তাত্ত্বিকত্ব খেয়াল দিন মা, কথাগুলো কিন্তু একটু নেওয়া চাই। সম্বন্ধ কথাটির তাত্ত্বিক অর্থ হলো এমন যে দুটি সজাতীয় বস্তু পরস্পরের মধ্যে বিশেষ ভাববন্ধনে আবদ্ধ হওয়াকেই বলে সম্বন্ধ। মানে দুটি সজাতীয় মানে একই বস্তু পরস্পরের মধ্যে বিশেষ ভাববন্ধনে আবদ্ধ হওয়াকেই বলে সম্বন্ধ। বলছেন যে সজাতীয়ের সঙ্গে সজাতীয়ের সম্বন্ধটা হয়, সজাতীয়ের সঙ্গে বিজাতীয়ের সম্বন্ধটা কখনো গুঢ় কখনো হয় না। দৃষ্টান্ত দিচ্ছেন, একটু জলে যদি আপনি আর একটু জল ঢেলে দেন তাহলে কি হবে? জল আর জল আলাদা বোঝা যাবে কি? একটু জলে যদি আর একটু জল ঢেলে দেন, জল আর জল সজাতীয় বস্তু বলিও তো মিশে যায়। আচ্ছা, একটু জলের মধ্যে যদি আপনি একটু তৈলধারা ঢেলে দেন, তেল ঢেলে দেন, তাহলে কিও মেশে কি? ওই যে বিজাতীয় বস্তু। তেমনি আমাদের শ্রী ভগবান রসরাজ আনন্দ ঘন চিদানন্দ ঘন ওই প্রেম মূরতি আমাদের গোবিন্দ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বললেন যে জীবের সাথে আমার সম্বন্ধটা হলো স্বজাতীয়। আর এই ক্ষণভঙ্গুর স্ত্রী পুত্র বিত্ত বৈভব সংসারে যে সম্বন্ধটা নিয়ে আমরা আপাতত মায়ামাকে বন্ধন করে রেখেছে, এই সম্বন্ধটি হলো
বিজাতীয়, যা কোনো কালেই বজায় রাখতে আমরা পারি না। পারবো কি বাবা? সংসারে বন্ধন আমরা বজায় রাখতে পারবো কি? ধরে রাখতে পারবো কি? সংসারে যারা আছে একে অপরকে ধরে রাখতে পারবো কি? পারবো না। এই জন্য গোবিন্দ দেখবেন এই কথার যথার্থ উত্তরে গোবিন্দ আজকে গীতাটা আমাদের সনাতন ধর্মের, আমাদের যারা আমরা আছি আমাদের হাতে নাই গীতাটা। গীতা না বুঝলে, গীতা না পড়লে আমরা কিছু শিখতে পারবো না, জানতে পারবো না। ভাগবত অনেক ঊর্ধ্বের কথা, কিন্তু গীতাই আমাদের প্রয়োজন। গীতা না হলে এই সমাজ, সনাতন সমাজ তৈরি হবে না। আমরা জাগতিক বিদ্যা নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি, মানে কিছু সার্টিফিকেটদারি সিলেবাস দিয়ে যে আমাদের বিদ্যা, এই বিদ্যা নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু প্রকৃত শাস্ত্র রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি দক্ষিণেশ্বরে মায়ের শ্রীমন্দিরে যিনি মাকে দর্শন করতেন, তিনি এই কথাটি বলে গেলেন যে প্রকৃত হলো ঈশ্বরকে জানাই হলো বিদ্যা, আর সব হলো অবিদ্যা। অবিদ্যা মানে যে ওটা বিদ্যা না তা না, ওটা প্রকৃত বিদ্যা নয়। ওই বিদ্যাটা তোমার সংসার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য ওই বিদ্যা লাগবে। কিন্তু প্রকৃত যদি তুমি আত্মতত্ত্বকে উপলব্ধি করতে চাও, তোমার আত্মজাগরণ যদি ঘটাতে চাও, আমি কে, কি আমার পরিচয়, কেনই বা পৃথিবীতে আসলাম, কেনই বা আবার আমার ফিরে যাব, এই প্রশ্ন যদি জীবের হৃদয়ে জাগে, তাহলে গীতাটা আমাদের হাতে তুলে নেওয়া চাই। গীতায় গোবিন্দ এই সম্বন্ধটি নিরূপণের কথা বলেছেন। দেখবেন পুরুষোত্তম যোগের 7 নম্বর শ্লোকে গোবিন্দ তার শ্রীমুখে নিজেই আস্বাদন দিচ্ছেন যে মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনো ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। গোবিন্দ বললেন, হে জীব, তোমার সাথে সম্বন্ধটি আমার নিত্য শাশ্বত, যা কখনো ভেঙে ফেলা যায় না। এটা চিরন্তর, এটা নিত্য শাশ্বত। আচ্ছা, আমার গোবিন্দের সাথে আমাদের সম্পর্কটি কেমন জানেন? অচ্ছেদ্য। অচ্ছেদ্য কথাটির অর্থ কি বাবা? যা ছেদন করা যায় না, অচ্ছেদ্য। আমার এই হাতটাকে না, আমার এই দেহ থেকে আমি হাতটা বিচ্ছিন্ন করে দিতে পারি না। দেহ থেকে হস্তপদ কর্ণ এগুলো তো আমি বিচ্ছিন্ন করতে পারি, কিন্তু আপনাদের মধ্যে যদি বলি আপনাদের বিবেকটা একটু কেটে দেন তো, বলি বাবা বিবেক তো কাউকে দেওয়া যায় না, ওটা যে অচ্ছেদ্য অংশ। তেমনি সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক হলো ছেদ্য, আর গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্কটি হলো অচ্ছেদ্য, যা ছেদন করা যায় না। কেমন জানেন? এই জগতের যে সম্বন্ধটি, এই জগতের যে সম্বন্ধটি, এই সম্বন্ধটি আমাদের পাতানো সম্পর্ক। গোবিন্দের সঙ্গে আমাদের সম্বন্ধটি এরকম পাতানো নয়। কেমন জানেন? দৃষ্টান্ত দিচ্ছেন। আমি না কিছুদিন আগে না একটি মেয়েকে আমি চিনতাম না, দৃষ্টান্ত দিচ্ছেন বোঝার জন্য। আচ্ছা, ওই মেয়েটির সাথে আমার পরিবারের লোক পারস্পরিক সম্পর্কে, বিবাহ বন্ধনে, পারস্পরিক সম্পর্কে দুই পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনের একটা দিন স্থির হলো। একজন শুভ তিথি, শুভ লগ্ন থেকে একজন পুরোহিত ঠাকুর এলেন, দুটি হাত এক করে দিয়ে, একটু যে লাল কাপড়ে বেঁধে দুটি হাত এক করে দিয়ে বেঁধে বললেন, বলো যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। বলি সুখ দুঃখের সাথী হয়ে গেলাম, বলি জন্ম। বলছে না, এই জগতের এই সম্বন্ধটি পাতানো, ভগবানের সম্পর্কে এরকম সম্পর্কটি পাতানো নয়। এ জন্মে যিনি আমার পিতামাতা হয়েছেন, গত জন্মে যে এরাই আমার পিতামাতা ছিল, তেমনটা কিন্তু নয়। আবার যদি আমি এই ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেবদুর্লভ এই মনুষ্য জন্মটা আবার যদি আমি লাভ করতে পারি, সাধুগুরু বৈষ্ণব কৃপায়, গুরু কৃপায়, গোবিন্দ কৃপায়, বর্তমান যারা পিতামাতা আছেন এরাই যে আমার পিতামাতা থাকবেন, তেমনটাও কিন্তু নয়। কিন্তু গোবিন্দ আমার জন্ম জন্মান্তরের চিরদিনের চিরসাথী। এ সম্বন্ধ কখনো ভেঙে ফেলা যায় না। এই জন্য আমাদের সেই সম্বন্ধটি আমাদের একটু নিরূপণ করা চাই।
যদি সেটা নিরূপণ আমরা না করতে পারি না? সংসারে এত দুঃখ যন্ত্রণা আমাদের কেন জানেন? গোবিন্দের সঙ্গে আমরা সম্পর্ক বিস্তৃত হয়েছে। এখানে যারা বসে আছেন একজনও বলতে পারবেন বাবা আমি সুখী ব্যক্তি? একটা লোক একটু হাত তুলে বলেন তো যে আমি বাবা সবচেয়ে সুখী ব্যক্তি। যদি বলতে পারেন আমি তার চরণ ধরে পড়ে থাকবো, উঠবো না। কারণ সংসারে 6টি তরঙ্গের আঘাত সবাইকে পেতে হয়। জন্ম, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, ব্যাধি, রোগ, শোক, এই যে 6টি তরঙ্গের আঘাত, এই আঘাতগুলো সবাইকে পেতে হয়। এজন্য শাস্ত্র বলছেন এ জগতে আমরা সুখী না, সবাই এ জগতে আমরা দুঃখী। কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র মোহমায় আবদ্ধ হয়ে সাধু সঙ্গটি, এরকম সাধু সঙ্গটি করেন না, ওই গৌর গোবিন্দ ওই নিতাই চাঁদের সেবা থেকে যিনি বঞ্চিত, আমার রাধা ঠাকুরানীর সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। বাবা মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। তার মতো আর জগৎ সংসারে আর কেউ নাই। এজন্য শাস্ত্র বলছেন স্ত্রী পুত্র মোহমায়ার আবদ্ধতা একটু কাটিয়ে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছেন। এই যে চন্দ্রের সূর্য নামা, চন্দ্র সূর্যের একটা গতি নির্ধারণ করা আছে। যেই না দেখবেন ওর গতির থেকে একটু যদি এপাশ ওপাশ হয়ে যায় না, পৃথিবী তখন মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে। তেমনি আমাদের জীবনের একটা গতি নির্ধারণ করা আছে। সেই গতিটা হলো কি? সব কিছুকে পিছনে ফেলে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছে। আর যদি সেটা না হয় না, আমরা পথ হারিয়ে ফেলব। এই জন্য যুক্ত হতে হবে আমাদের সাথে। যুক্ত না হলে না আমরা কখনো গোবিন্দমুখী আমরা হতে পারবো না। আর যুক্ত হতে গেলে আমাদের চাই আমাদের সাধু সঙ্গ। আমাদের দেখবেন মা ভয় কিন্তু আমাদের কাটে না। দেখবেন আমাদের কত ভয়, আমাদের রোগের ভয়, শোকের ভয়, কখন কাকে কি হারায়, যার রাজ্যে শাসনকালে আছি সে কখন আমাকে আক্রমণ করে তার ভয়, তাই না? মৃত্যুর ভয়, মৃত্যুর পরে আবার নরক যন্ত্রণারও ভয়। এত ভয়, এই নির্ভয়তা আসবে কি করে? এই নির্ভয় আমরা হব কি করে? নির্ভয় আমরা হব কি করে? যদি আমরা এই শাস্ত্র কথা যদি শ্রবণ আমরা করতে পারি। যখন পরীক্ষিত মহারাজ, আপনারা জানেন মা, পরীক্ষিত মহারাজ যখন সুখদেববাদ গোস্বামীর চরণে আসলেন, পরীক্ষিত মহারাজের আয়ু ছিল কয়দিন বাবা? কয়দিন মা? 7 দিন। আয়ু ছিল মাত্র 7 দিন। আমাদের সেই গ্যারান্টিটা আছে তো? আমরা 7 দিন বাঁচার আমাদের গ্যারান্টি আছে তো? ওই রকম কৃপা করে অভিশাপ করেও আমাদের করুণা করবে না যে তোর আয়ুটা আরো 7 দিন আছে, কি এই কয়দিন তোর আছে? ওই একজনকেই কৃপা করেছিল, সে হলো পরীক্ষিত মহারাজ। তাকে কৃপা করে বলেছিল, শৃঙ্গী অভিশাপ দিয়ে বলেছিল যে তোর আয়ুটা আর 7 দিন আছে। পরীক্ষিত কি করলেন? পরীক্ষিত সব কিছু ছেড়ে পরীক্ষিত চলে গেলেন সুখদেব পা সেই গঙ্গা তীরে হরিদ্বারে, যেখানে ভাগবতের প্রথম অধিবেশনটা যেখানে হয়েছিল। সেখানে কি করলেন? প্রত্যেক মুনির কাছে, প্রত্যেক মুনি ঋষি সেখানে, অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, পুলহ, কত মুনি ঋষিরা সেখানে উপস্থিত। 60,000 মুনি ঋষিরা সেখানে উপস্থিত। পরীক্ষিত মহারাজ বলছে আমাদের মতো করে, আমাদের যে আমার মৃত্যুটা আর 7 দিন আমার সময় আছে, আপনারা বিধান দিন, আপনারা উপায় বলে দিন যে কি করে এই 7 দিনকে আমি যথাযথভাবে ব্যবহার করে আমি গোবিন্দ চরণ প্রাপ্তি আমি হতে পারি। আপনি কৃপা করে সেই, কেউ কিন্তু উত্তর কিন্তু সঠিক দিতে পারলো না। কেউ বলছে পূজা করো, হোম করো, যজ্ঞ করো, তর্ক, বিভিন্ন উপায় দিচ্ছেন, কিন্তু কোনো কথাতেই পরীক্ষিত মহারাজের হৃদয় শান্ত হচ্ছে না, নির্মল হচ্ছে না। সবশেষে সেখানে আসলেন
সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী এসে বললেন, তাকে গুরু রূপে বরণ করে তার চরণে প্রণতি জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কৃপা করে বলুন, আগামী 7টা দিন আমার সময় আছে, এই 7টা দিন কিভাবে আমি যথাযথ ব্যবহার করে আমি কিভাবে গোবিন্দ চরণ প্রাপ্তি আমি হতে পারি। সেখানে অভয় দিলেন সুখদেববাদ গোস্বামী, অভয় দিলেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। জীব যদি এক মুহূর্ত কাল যদি ভক্তি সহকারে কৃষ্ণ কথা যদি শ্রবণ করে, কৃষ্ণ কথা যদি মাত্র এক মুহূর্ত কাল যদি কেউ শ্রবণ করে ভক্তি সহকারে, তার ভববন্ধন মুক্তি হয়ে সে চলে যায়, বৈকুণ্ঠের পথে চলে যায়। এক মুহূর্ত কাল যদি কেউ কৃষ্ণ কথা যদি শ্রবণ কীর্তন করে, তার ভববন্ধন মুক্তি হয়ে যায়। আর তোমার তো এখনো 7টা দিন সময় আছে, অনেক সময় আছে। কৃষ্ণ কথার এমন মহিমামা যদি এক মুহূর্ত কাল আপনি শ্রবণ করেন, তাহলে ভববন্ধন মুক্তি। আর 7 দিন সময় আছে, তুমি ভয় পেও না। শ্লোকের অবতারণা করলেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্যশ্চস্ত ভয়ম। বলছে তুমি ভয় পেও না, অভয় দিলেন, বলছেন তুমি ভয় পেও না হে ভারত, ভয় পেও না। তুমি এই মুহূর্ত কাল থেকে গোবিন্দের কথা শ্রবণ করো, গোবিন্দের কথা কীর্তন করো, শ্রোতব্য কীর্তিতব্য মানে কীর্তন করো, আর স্মাতব্যশ্চস্ত ভয়ম তুমি স্মরণ করো। এই 3টি তত্ত্বের মাধ্যমে যদি তুমি গোবিন্দকে স্মরণ, কীর্তন আর শ্রবণ করতে পারো, তাহলেই তুমি অনায়াসে গোবিন্দ চরণ পাবে, এর আর কোনো ব্যত্যয় ঘটবে না। 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন গোবিন্দ কথায় যুক্ত হয়ে। গোবিন্দ কথায় যুক্ত হয়ে আমাদের নববিধা ভক্তির দেখবেন মা, প্রথমেই কি রয়েছে নববিধা ভক্তির? নববিধা ভক্তির প্রথমেই রয়েছে শ্রবণ। এই জন্য আপনাদের একটু বলে যায়, অন্য যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো যদি আপনারা না পারেন, অন্ততপক্ষে যেখানে সাধুসঙ্গ হবে সেখানে অন্তকে শ্রবণ করবেন। শ্রবণে কে ছিল? শ্রবণে উদ্ধার হলো কে? শ্রবণে উদ্ধার হয়ে গেল পরীক্ষিত মহারাজ। 7 দিন অনাবরত শ্রবণ করলেন, অনাবরত কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আর করতে 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 কি হলো? শ্রবণ করতে করতে বৈকুণ্ঠের রথ চলে আসলো, পুষ্প বিমান চলে আসলো। পুষ্প বিমান চলে এসেছে পরীক্ষিত মহারাজকে নেওয়ার জন্য। পুষ্প বিমান আসার পরেও পরীক্ষিত মহারাজ সুখদেব পাদ গোস্বামীর কাছে চরণে পড়ে মিনতি জানাচ্ছেন যে, প্রভু, মৃত্যু যদি আমার হয়, আমি বৈকুণ্ঠ আমি চাই না। আমার যদি মৃত্যু হয়ে যায়, তবু আপনি আমাকে শ্রবণ কীর্তন থেকে, এরকম সাধু সঙ্গের থেকে আমাকে বঞ্চিত আমাকে করবেন না। কি লোভ জানেন সাধু সঙ্গে? সাধু সঙ্গের কি লোভ, এটা পরীক্ষিত জানালেন। আপনারা জানেন ধ্রুব মহারাজ গোবিন্দকে লাভ করেছিল না? মাত্র 6 মাসে লাভ করেছিল না? আপনারা তো জানেন ধ্রুব 6 মাসে গোবিন্দকে, নারায়ণকে লাভ করেছিল। স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ ধ্রুবের তপস্যায় একেবারে সেই মধুবনে সেখানে চলে আসলেন। ধ্রুবকে বলছে, ধ্রুব বলো, তোমার জন্য আমি বৈকুণ্ঠ থেকে চলে এসেছি, বলো তুমি কি চাও? ধ্রুব বলছে, না প্রভু, আমি আর কিছু চাই না। কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে? তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে? আচ্ছা, ভগবান যদি কারোর সামনে আসে, সে আর কিছু চাইবে? মা, আমার সামনে যদি বা আপনাদের সামনে যদি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ যদি চলে আসে, সে আর কিছু চাইবে? বলো কি চাও? তা বলছে, না প্রভু, আমি কিছু চাই না। তারপরও বলছে, না ধ্রুব, তোমার জন্য আমি পৃথিবী থেকে 50 কোটি যোজন উপরে বৈকুণ্ঠ, তোমার থেকে, সেখান থেকে আমি নেমে এসেছি, তুমি বলো কি চাও? তুমি যদি কিছু না নাও না, আমার বক্ষে বড় ব্যথা অনুভব হবে। হে ধ্রুব, তুমি ভক্তকে যদি আমি কিছু না দিতে পারি, জানেন মা, প্রকৃত যারা ভক্ত তাদের ভগবান প্রকৃত কিছু দিতে পারেন না। তারা চায় না, তারা প্রকৃত কিছু চায় না। তারা কি চায় জানেন মা? তারা চায়
অহিতুকি ভক্তি যেন তোমার থাকে। ন ধনম, মহাপ্রভু সেই শিক্ষাষ্টক শ্লোক কি বললেন? আমাদের যে দুর্গা পুজো আমরা করি, দেখবেন দুর্গা পুজোর অষ্টমীর দিনে ব্রাহ্মণ ঠাকুর যিনি থাকেন তিনি আমাদের মন্ত্র পাঠ করান না? বলেন সবাই বলো। আমরা বলি ব্রাহ্মণ ঠাকুর কি বলবো একটু বলেন। বলছে বলো যশং দেহি, ধনং দেহি, হ্যাঁ, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, আরো কত কিছু দেহি আর দেহি। আমরা অষ্টমীর দিনে অঞ্জলি দেই না? আমরা দিই তো সবাই অঞ্জলি। কিন্তু আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ নদিয়া বিহারী তিনি এসে বললেন ওইটা ধর্মের যুগ না, এটা পরম ধর্মের যুগ। ওটা বাদ দিয়ে এবার বলো ন ধনং। ওদিকে বললেন ধনং দেহি যশং দেহি, এদিকে মহাপ্রভু এসে বলছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভগবৎ ভক্তির অহেতুকি তৈ। বলছেন ধন চাই না, বলো জন চাই না, আমার সাথে সুর মিলিয়ে বলো, ধন চাই না, জন চাই না, সালাঙ্কারা কবিতাও চায় না, যেন জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে যেন অহিতুকি শুদ্ধ ভক্তিটা যেন আমার থাকে। এই হলো মা ভগবানের চাওয়া। প্রকৃত ভক্তরা কিছু চায় না। ধ্রুবকে বলছে তুমি নাও, তোমার জন্য ধ্রুব লোক সৃষ্টি করে দিতে পারি, তোমার জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য তোমার কাছে এনে দিতে পারি। ধ্রুব বলছে না প্রভু আমি কিছু চাই না। প্রভু যখন ফিরে যাচ্ছেন না, বললেন প্রভু আপনার ব্যথা লাগুক তাও তো আমি চাই না, যদি দিতে হয় প্রভু তুমি এই দাও, আমাকে এরকম সাধু সঙ্গ দাও। ধ্রুব বলছে কি আচ্ছা ভগবানকে পাওয়ার জন্যই তো আমাদের সাধু সঙ্গ। এখানে একটা যুক্তি আছে না? এই যে আমরা এখানে সাধু সঙ্গ করছি, আমরা কি জন্য করছি? যে ভগবানকে কোনো না কোনো জন্মে আমি ভগবানকে লাভ করব, এই তো আমাদের মনের উৎকণ্ঠা। তা যুক্তিটা তো এই। এখন ভগবানকে পেয়ে আবার সাধু সঙ্গ কেন? ভগবানকে পাওয়ার পরে ধ্রুব আবার বলছে প্রভু সাধু সঙ্গ দাও। ধ্রুব বললেন প্রভু গোবিন্দ নারায়ণ বলছেন তুমি সাধু সঙ্গ চাইছো কেন? আমাকে পেয়েছো? তা বলছে না প্রভু আমি তো ছোট। ধ্রুবের বয়স মাত্র 5 বছর না? বলছে আমি তো ছোট, আমি তো, যদি ছোট্ট একটা শিশুকে যদি একটা আখের দণ্ড দেওয়া হয় মা, আখের দণ্ডটা ও পেষণ করে ও রসটা নিংড়িয়ে ওর রসটা বিগলিত করে নিতে পারবে, পান করতে পারবে? ছোট্ট একটা শিশুকে যদি দেওয়া হয় পারবে না তো, কখনোই পারবে। ওই রসটা যদি ওই আখের দণ্ডটাকে কোনো একটা পেষণ যন্ত্র দ্বারা যদি রসটাকে নির্গলিত করে একটা পাত্রে তুলে যদি ওর বদনে দেওয়া যায় তবেই ও পারবে। তেমনি ধ্রুব বলছে প্রভু তোমাকে নিয়ে আমি কি করব? ভগবানকে সামনে নিয়ে বলছেন দেখুন সাধু সঙ্গের কি মহিমা। তোমাকে নিয়ে আমি কি করব? আমি তো ছোট শিশু, তুমি তো শঙ্খ চক্র গদা পদ্ম ধরো না নারায়ণ, তুমি তো বিরাট, তুমি তো সরাট, তোমাকে নিয়ে আমি কি করব? তোমায় তো আমি ওই আখের মতো এরকম আস্বাদন করতে পারবো না, বরং তুমি আমাকে সাধু সঙ্গ দাও। সাধু সঙ্গে তোমার এই কথাগুলো যেসব সাধু নির্মল সাধুরা তোমার এই কথাগুলোকে নির্মল করে সেই রসটাকে পেষণ করে তোমার কথাগুলো পেষণ করে আমাকে খাইয়ে দেবে, তুমি তাই সেই সাধু সঙ্গ সেই প্রেমানন্দ সঙ্গ আমাকে দাও। ধ্রুব চেয়েছিলেন এই সাধু সঙ্গ। 36,000 বৎসর কাল পর্যন্ত এই ধ্রুব রাজত্ব করেছিলেন গোবিন্দের পরামর্শে, নারায়ণের পরামর্শে। যখন কি করলো জানেন? যখন ধ্রুবের 36,000 বৎসর কাল যখন রাজত্ব যখন শেষ হয়ে গেল, তখন ধ্রুব যখন চলে যাবে তখন যমরাজ এসেছে। যমরাজ আমাদের এই পৃথিবীতে আমাদের যমকে আমাদের তরিয়েই কিন্তু যেতে হবে। যমরাজ এসেছে। যমরাজ এসে বলছে প্রভু আমাকে তো স্বীকার না করে অঙ্গীকার না করে কেউ তো যেতে পারে না, আপনি তো পরম কৃষ্ণ ভক্ত, আপনার গায়ে হাত দেওয়ার তো অধিকার আমার নাই। ওমা প্রকৃত যারা ভগবত ভক্ত, যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে তিলক চন্দন আছে, যারা প্রতিদিন গীতা ভাগবত আস্বাদন করে, যাদের বাড়িতে বৈষ্ণবের সেবা হয়, যাদের বাড়িতে বৈষ্ণবের শয়ন হয়, যারা নিত্য একাদশী করে, যারা নিত্য হরিনাম জপ করে,
যমদূত এদের গায়ে স্পর্শ করারও সাহস পাবে না। ধ্রুবকে বললেন যমদূত যে প্রভু, আপনার গায়ে স্পর্শ করার মতো আমার অধিকার নাই, কিন্তু আমি তো যম, এই পৃথিবীতে আমাকে অঙ্গীকার করেই তো যেতে হয়। তা বলছে তাহলে কি করব? বলছে আমি একটু শুয়ে পড়ছি। যমরাজ শুয়ে পড়লে বলছে আমি শুয়ে পড়ছি, আপনি আমার পিঠের পারে উঠে, ধ্রুবকে বলছে কত বড় ভক্ত, আমার পিঠের পারে উঠে আপনি বৈকুণ্ঠের রথে আপনি আরোহণ করুন। তখন ধ্রুব বলছে ভক্ত কি কারোর অঙ্গে চরণ দিতে চায়? চায় না তো। তখন বলছে না না, আপনি ধর্মরাজ, আপনি যমরাজ, যমরাজ হলো আপনি ধর্মরাজ, ধর্মের অধিপতি আপনি, আপনার অঙ্গে আমি চরণ রাখতে পারবো না। তখন কি করলেন জানেন? যমরাজের অঙ্গে যে উত্তরীয়টা ছিল, সেই উত্তরীয়টা যমরাজ তার পিঠের পরে পেতে দিলেন। আর সেই পিঠের পারে চরণ রেখে, সেই পিঠের পারে চরণ রেখে বৈকুণ্ঠের পথে ধ্রুব মহারাজ গমন করে দিয়েছিলেন। বৈকুণ্ঠের পথে কৃষ্ণ ভক্ত যারা, তারা যমকেও অঙ্গীকার করে, এইভাবে যমকে অঙ্গীকার করে এইভাবে তারা তরিয়ে যায়। এই জন্য বা যে কথাটা বলি যুক্ত থাকুন। এই ভয় কাটবে, নির্ভয়তা কাটবে। একমাত্র নির্ভয়তা কাটবে কি করে? দুটি লাইন যদি আপনারা হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে নির্ভয়তা কেটে যাবে। গোবিন্দ দাস 2 লাইনের উত্তর দিয়ে দিলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। বলছেন যে গোবিন্দ চরণে শরণাগতিটা হলেই এই নির্ভয়তা আমাদের কাটবে। এই জন্য কিছু চেটে গোবিন্দের কাছে আপনারা কৃষ্ণ ভক্তির থেকে পিছনে পড়ে যাবেন না। কৃষ্ণ ভক্তির থেকে পিছনে, আপনাদের মনে আছে এই লীলাটা অনেক জায়গায় বলেছি আপনাদের। আমাদের এক ভক্ত ছিল, শুক্লাম্বার ব্রহ্মচারী একজন ভক্ত ছিল। এই শুক্লাম্বার ব্রহ্মচারী আমাদের যে ভক্ত ছিল, এই শুক্লাম্বার ব্রহ্মচারী মহাপ্রভুর এই মহা অবদানের লীলায়, মহাদানের লীলায় আমার শুক্লাম্বার এসেছিলেন। কি করতেন জানেন? শুক্লাম্বার 10 বাড়ি মাত্র মাধুকারি করে, ভক্ত দেখুন, মাত্র 10 বাড়ি মাধুকারি মানে ভিক্ষা করে যা পেত আমার চৈতন্য মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তাই নিজেরা পেতেন। একদিন শ্রীবাসাঙ্গিনায় আমার মহাপ্রভু কীর্তন করছেন, তার সপার্শ্বদের নিয়ে কীর্তন করছেন। যখন এরকম কীর্তন করছেন, কীর্তনের মাঝখানে শুক্লাম্বার প্রবেশ করেছে, সেই 10 বাড়ির মাধুকারীর সেই ভিক্ষা নিয়ে প্রবেশ করেছেন। শুক্লাম্বার প্রবেশ করেছেন, চৈতন্য মহাপ্রভু আস্তে আস্তে শুক্লাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। খেয়াল দিন মা, শুক্লাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে না শুক্লাম্বারের সেই ভিক্ষা করা মাধুকারি করা পুটলিটা ধরে বসেছে চৈতন্য মহাপ্রভু আমার। রসরাজ মহাভাব মিলিত তনু তিনি ধরে ফেলেছেন, ধরে বলছে শুক্লাম্বার এর মধ্যে কি? বলছে প্রভু এর মধ্যে 10 বাড়ি মাত্র মাধুকারি করা অর্ঘ্য। তা বলছে আমি ওই অর্ঘ্য গ্রহণ করব, দাও ওই মাধুকারি করা অর্ঘ্য গ্রহণ করব। শুক্লাম্বার বলছে না প্রভু, এ মাদিক তোমাকে দেওয়া যায় না, এটা তোমাকে দেওয়া যায় না, এর মধ্যে বালি আছে, কাকর আছে, তুমি চৈতন্য মহাপ্রভু, তোমাকে দিলে সেই রকম করেই একটু শুদ্ধ আচারে দিতে হয়, এটা দেওয়া যায় না। তা বলছে না তুমি দাও। ভক্ত দেবে না আর ভগবান নেবে। কেড়ে নিলেন শুক্লাম্বারের, কেড়ে নিয়ে না সেই চালগুলো না আমার চৈতন্য মহাপ্রভু তিনি আস্বাদন করছেন। চৈতন্য মহাপ্রভু যখন আস্বাদন করার পরে বলছেন শুক্লাম্বার তোমার এই মাধুকারি করা অর্ঘ্যে যে এত প্রেম, এত ভক্তি, এত আস্বাদন, আমার সতী মাতা 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করে দিলেও আমি এত আস্বাদন আমি পাই না। তোমার এই মাধুকারি করা অর্ঘ্যে এত প্রেম, এত আস্বাদন। বলছে তোমায় আমি একটা বর দেব।
বলছে শুক্লাম্বার বলছে না প্রভু আমি তো বর চাই না। কথা কি ছিল যে প্রকৃত ভক্তরা কখনো বর চায় না। তো বলছে কি, বলছে আমি তোমাকে একটা বর দেবো। শুক্লাম্বার বলছে না আমি তো প্রভু বর চাই না, আমি তোমার শুধু চরণে অহিত কি ভক্তি কৃপা চাই, বর তো আমি চাই না। এখন ভক্ত দেবে, ভগবান দেবে, ভক্ত নেবে না, যুদ্ধ শুরু হয়ে গেছে একেবারে, দেওয়া না নেওয়ার যুদ্ধ। নেবে না, আমরা হইলে তো নিয়েই বসতাম। বলছে দাও, তুমি যখন শুনবেই না তখন দাও। তখন চৈতন্য মহাপ্রভু কি বর দিলেন জানেন? বলছেন শুক্লাম্বর তুমি যেন জন্ম জন্মান্তর ধরে এভাবে যেন তুমি ভিখারি হয়ে থেকো, তুমি যেন এভাবে ভিখারি হয়ে থেকো শুক্লাম্বর। আমার শুক্লাম্বার নৃত্য করছেন এই বর পেয়ে, এই বর পেয়ে নৃত্য করছেন। চৈতন্য মহাপ্রভু আমাকে বর দিয়েছেন, নৃত্য করছেন। বলছে প্রভু তোমার এই বরটা না আমি মাথায় করে নিলাম, তোমার এই বরটা আমি মাথায় করে নিলাম প্রভু, কিন্তু আমারও যে তোমার চরণে একটা প্রার্থনা আছে। বলছে বলো তুমি কি চাও, কি চাও তুমি বলো। বলছে প্রভু আমি জন্ম জন্মান্তরে ভিখারি হয়ে থাকবো এটা আমি মাথায় করে নিলাম, তোমার বরটা আমি মাথায় করে নিলাম, কিন্তু আমারও একটা চাওয়া আছে তোমার চরণে, আমি এরকম ভিখারি হয়ে থাকবো জন্ম জন্মান্তর ধরে, আর এই ভিখারির এই ভিক্ষালব্ধ বস্তু তোমার মতো চৈতন্য মহাপ্রভু যেন কেড়ে কেড়ে এরকম করে খায়, এই হলো চাওয়া। যেমন ভক্ত তেমন ভগবান। আমি ভিখারি হয়ে থাকবো, কিন্তু ভিখারির এই ভিক্ষালব্ধ বস্তু প্রতি যুগে যুগে যেন তুমি এরকম কেড়ে কেড়ে যেন খেও। এই হলো মা চৈতন্য মহাপ্রভু, যেমন ভক্ত তেমন ভগবান। এই জন্য প্রকৃত দেবেন, ভক্তরা প্রকৃত দেখবেন কোনো কিছু চায় না। এই জন্য যুক্ত থাকুন ভগবানে। গোবিন্দ না চাইতেই আমাদের অনেক কিছু দিয়েছেন। গোবিন্দ দিয়েছেন অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছেন, নীল নীলিমার আকাশ দিয়েছেন, চন্দ্র খচিত চন্দ্র দিয়েছেন, সূর্যের কিরণ দিয়েছেন, চন্দ্রের চন্দ্রিমা দিয়েছেন, জল দিয়েছেন, পাহাড় ঝর্ণা নদী সাগরের জলটা দিয়েছেন। মায়ের বক্ষে সন্তান যা পান করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যা পান করবে, মায়ের বক্ষে সেই স্তন দুগ্ধ দ্বারায় অমৃত দুগ্ধও দিয়েছেন। শস্য শ্যামলায় পৃথিবীতে ভরিয়ে দিয়েছেন আমার গোবিন্দ। এখন আমাদের একটু মন চায় না যে প্রভু তুমি দিয়েছো তো সব কিছু, তুমি কি চাও, তুমি কি চাও, তোমার কি চাই? গোপাল দেখবেন হাত বাড়িয়েছে আপনার দিকে, যার যার ঘরে গোপাল বিগ্রহ আছে না, যার যার ঘরে দেখবেন গোপাল বিগ্রহগুলো আছে, এই গোপাল বিগ্রহ দেখবেন আপনার দিকে হাত বাড়িয়েছে। বলছে প্রভু কি চাইছো? আপনি চাওয়ার আগে গোপাল কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। গোপাল কিন্তু ওই ননিসানা মিষ্টির জন্য হাত বাড়ায়নি, হাত বাড়িয়ে দেবে যে কি চাই তোর। বলছে গোপাল বলছে কি জানেন, দে তোর জন্ম জন্মান্তরের যত তাপ আছে। দেখবেন নিতাই গৌর দুবাহু তুলে হাত বাড়িয়েছেন না নিতাই গৌর, ওই দেখুন নিতাই গৌর চৈতন্য মহাপ্রভু হাত বাড়িয়েছেন। জীব জাগো জাগো গোরা চাঁদ বলে জীবকে ডাকছেন, দুহাত বাড়িয়ে ডাকছেন, বলছে আয় আমার কাছে আয়, আমার মতো করে আর কেউ ভালোবাসবে না। গোপাল হাত বাড়িয়ে বলছে কি জানেন, বলছে দে তোর জন্ম জন্মান্তরের যত তোর তাপ আছে, তোর ব্যাধি আছে, তোর শোক আছে, অন্তরের যে জ্বালা যন্ত্রণা আছে, ওটা কেউ নেবে না তোর সংসারে, ওটা কেউ নিতে তোর চায় না। তোর সেই জন্ম জন্মান্তরের তাপ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তুই আমার চরণে দিয়ে দে। গোপাল গোপাল তুমি জ্বালা যন্ত্রণা নিতেই বলছে দে, ওটা তোর কাছে অন্য কেউ নেবে না, সংসারে ওটা কেউ নিতে চায় না। সংসারটা খেজুর গাছের মতো, যতক্ষণ পর্যন্ত রস দিতে পারে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রাখে, যেই না রস আর দিতে পারে না সেই বাটা আলাদের খবর দেয় যে ওটা রস দেয় না। যতক্ষণ দিতে পারছেন না মা, যতক্ষণ দিতে পারছেন ততক্ষণই আপনাকে রাখবে। এখন একটু অসুস্থ হয়ে যান, গোবিন্দ না করুক, একটু অসুস্থ হয়ে যান, দেখবেন পরিণতিটা কোথায় আছে। দান আর প্রতিদানই সংসার, কিন্তু গোবিন্দ ছাড়া আপন কেউ নাই। তিনি হাত বাড়িয়েছেন, নিতাই গৌর হাত বাড়িয়েছেন। চৈতন্য মহাপ্রভু আমাদের মায়ের মতো করে আমাদের সামনে এসেছেন।
শাস্ত্র বলছেন না যে ব্রজেন্দ্র হইল যে শশীসুত হইল সেই। আচ্ছা, এখানে যুক্তি তো আসতে পারত যে ব্রজেন্দ্র, ওদিকে দাপর লীলায় বলছে যে ব্রজেন্দ্র নন্দন হইল যেই, তাহলে এখানে ওখানে বাবার কথা আসছে আর এখানে মায়ের কথা আসছে কেন? শশীসুত হইল সেই, এখানে তো আসতে পারত যে জগন্নাথ মিশ্র, মা ঘুমাচ্ছে মনে হয়, জগন্নাথ মিশ্র, ঘুমালে অপরাধ, জগন্নাথ মিশ্র হইলে আসতে পারতো না? আসেনি। কেন জানেন মা? চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমাকে মায়ের মতো করে যেতে হবে। মা মানে দেখবেন দৃষ্টান্ত দিচ্ছেন, কোনো মায়ের একটা বাচ্চা মা খেতে বসেছে, কেবল দুই এক গাল মা, কেবল দুই এক গাল মা খেয়েছে, খাওয়ার পরে না হঠাৎ করে বাচ্চাটা কি করেছে, তার ছোট বাচ্চাটা একটু মলমূত্র ত্যাগ করেছে। ওই মলমূত্র ত্যাগ করে ও বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়ে না বাবাকে বলছে, বাবা আমি মলমূত্র ত্যাগ করেছি, আমাকে একটু পরিষ্কার করে দাও, ধুয়ে মুছে একটু পরিষ্কার করে দাও। বাবা কি বলছে জানেন? বাবা বলছে যা যা মায়ের কাছে যা, এই মায়ের কাছে যা, ও কাজটা আমার না, ও কাজটা মায়ের, মায়ের কাছে যা। মা তখন দুই এক গাল খেতে বসেছে, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মা তখন কি করেছে জানেন? ওই খাওয়াটা রেখে না, মা তখন ওই খাওয়াটা ওখানে রেখেছেন। মা তখন খাওয়াটা রেখে কি করেছেন? সন্তানকে আবার স্নেহবরে, আবার স্নেহের সাথে কোলে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, মা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কি করেছেন? আবার সন্তানকে কোলে তুলে নিলেন। সন্তানকে কোলে তুলে নিয়ে মা ছেলেকে নিজেও দুই এক গাল দিচ্ছেন, আবার নিজেও দুই এক গাল খাচ্ছেন। তেমনি কৃষ্ণ ভাবলেন যে আমাকে ওভাবে গেলে, বাবার মতো করে গেলে আর হবে না, আমাকে যেতে হবে মায়ের মতো করে। মা যেমন সন্তানকে আদর করে, যেমন কোল দেয়, দুঃখ আসলে যেমন তার নয়ন অশ্রু মুছিয়ে দেয়, তেমনি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কামনা বাসনার ধুলি, আমাদেরকে হিংসা বিদ্বেষের ধুলি আমাদের ধুয়ে দিতে চৈতন্য মহাপ্রভু আজকে মায়ের মতো করে অবতীর্ণ হয়ে আমাদেরকে কোল দিতে তিনি এসেছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের এই দুই লাইনে বলছে যে ব্রজেন্দ্র নন্দন হইল যে শশীসুত হইল সেই। এখানে জগন্নাথ মিশ্রের নাম কিন্তু আসেনি। এই জন্য সেই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত না থাকি, যুক্ত আমাদের থাকতেই হবে মা, উপায় নাই, পথ আমাদের চিনতেই হবে, পথ চেনা ছাড়া আমাদের উপায় নাই। ভগবানের সঙ্গে যেভাবেই থাকুন, নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ যাজন করে আপনি যুক্ত থাকতে পারেন। আপনি শ্রবণের মাধ্যমে যুক্ত থাকতে পারেন সাধুর সঙ্গে, আপনি কীর্তনের মাধ্যমে, সুখদেব পাদ গোস্বামী শ্রবণে ছিল পরীক্ষিত মহারাজ, শ্রবণ করেই বৈকুণ্ঠে। কীর্তনে ছিল কে? সুখদেব গোস্বামী পাদ, কীর্তন করেই একেবারে গোলক বৃন্দাবনে। অর্চনে ছিল পৃথু মহারাজ, বন্দনে ছিল অক্কুর মহারাজ, দাস্যে ছিল হনুমান, এরকম আছে না, সখ্যে অর্জুন, আত্মনিবেদনে ছিল বলি মহারাজ, একেবারে পাদসেবনে ছিল লক্ষ্মী। এরকম এক একজন এক এক ভাব নিয়ে তারা এই নববিধা ভক্তির যে কোনো একটিতে যুক্ত থেকে, যেটা গীতায় প্রথমে আমরা বলেছিলাম যে তেষাং সতত যুক্তানাং ভজতাম, যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তং যেন মামুপজ্জান্তিতে। তুমি যুক্ত থাকো এই নববিধা ভক্তির যে কোনো একটি যাজন করে তুমি গোবিন্দের সাথে যুক্ত থাকো। যুক্ত থাকলে কি হয় জানেন মা? এই দেখুন চৈতন্য চরিতামৃত বলছেন ভক্তিতে থাকতে হবে, জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, গর্বের দ্বারা, অহংকারের দ্বারা গোবিন্দ সেখানে উপস্থিত হন না। তাই তো চৈতন্য চরিতামৃত বলছেন যে জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কি? প্রেম ভক্তি রস। এই তো বাবা, প্রেম ভক্তি রস, এই নববিধা ভক্তিতে এই প্রেম ভক্তি রস আছে। আবার কি বললেন? পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ মহাপ্রেম ধন। এটা প্রেমের যুগ, ভক্তির যুগ, এটা জ্ঞানের যুগ না, পাণ্ডিত্যের যুগ নয়। বলছেন যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ এই মহাপ্রেম ধন, কৃষ্ণের মাধুর্য রস পরায় আস্বাদন।
একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। একেবারে 4 লাইনে সব কিন্তু পরিষ্কার। এজন্য আমাদেরকে যুক্ত থাকতে হবে। আপনাদের মনে আছে ভাগবতে একটি লীলা আছে, যে লীলাটি আপনারা জানেন। দেখুন যুক্ত থাকলে কি হয়। আপনাদের মনে আছে ভাগবতে সৌভরী মুনি নামে একজন মুনি ছিলেন। নাম শুনেছেন না বাবা? সৌভরী মুনির নাম শুনেছেন? এখানে কেউ নাম শোনেননি? শুনুন ভাগবতের একটি লীলা। এই সৌভরী মুনি ছিলেন, ইনি এমন উপাসক ছিলেন, জ্ঞান এবং যোগ মার্গের উপাসক ছিলেন, ভক্তি মার্গের ইনি ছিলেন না। জ্ঞান আর যোগ মার্গের থেকে পতন হয়, কিন্তু ভক্তি মার্গের থাকলে আপনার কখনো পতন হবে না। এই জন্য এই সৌভরী মুনি তার উপাসনার দ্বারায়, যোগের দ্বারায়, তার সাধনার দ্বারায় বৃন্দাবনে কালীহ্রদের নিচে, কালীহ্রদের 10,000 ফুট নিচে জলের তলে, সেখানে এই সৌভরী মুনি সেখানে উপাসনা ধ্যান করতেন। তার মানে বৃন্দাবনে যেখানে কালীহ্রদের নিচে, যেখানে অক্সিজেনের অভাবে মানুষ মারা যায়, এটা বৈজ্ঞানিক যুক্তিতে কি টিকবে? এটা টিকবে না। কিন্তু ভক্তির যুক্তিতে টিকবে। যেখানে অক্সিজেন অভাবে মানুষ মারা যায়, সেখানে 10,000 ফুট নিচে বৃন্দাবনে কালীহ্রদের নিচে সেখানে বসবাস করে সেখানে উনি তপস্যা করছেন। 10,000 বছর পরে উনি একদিন চোখটা খুলে দেখলেন কি দুটো মাছ রমণ ক্রিয়া করছে। দুটো মাছ যখন রমণ ক্রিয়া করছে, ওনার ভিতরে কাম ভাব প্রকাশিত হয়ে গেল, ওনার ভিতরে কামের উদ্রেক হয়ে গেল, কাম ভাব প্রকাশিত হয়ে গেল। উনি ওখান থেকে উঠে আসলেন। উঠে এসে কি করবেন? বিবাহ করবেন। ভাগবতের লীলা, বিবাহ করবেন কোথায়? তখন আছে মানধাতার আমন ছিল। বলে না, এই যে অনেকে বলে না এটা কি মানধাতার যুগ নাকি? মানধাতার একটা যুগ ছিল, তখন মানধাতা আমল ছিল, মানধাতা রাজা ছিলেন। এই মানধাতার 50টি সুন্দরী কন্যা ছিল। 50টি সুন্দরী কন্যা সেই মানধাতার কাছে এসছে। মানধাতার কাছে এসে বলছে, বৃষপক্ষ, একেবারে চুল পাকা, দাড়ি পাকা, একেবারে বৃদ্ধ অবস্থা। উনি মানধাতার কাছে এসে বলছে, আমি তোমার একটি কন্যাকে বিবাহ করব। সর্বনাশ! মানধাতা চিন্তা করছে, একে তো ঋষি, আর এই বৃষপক্ষ বৃদ্ধ, এর সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেবো, এ তো হয় না। উনি একটা পরিকল্পনা করলেন। উনি পরিকল্পনাটা এই করলেন, এখন মুনিবরকে আবার খেপানোও যাবে না, উত্তেজিতও করা যাবে না, তার মুখের পরে নাও বলা যাবে না। উনি একটা পরিকল্পনা করলেন যে ঠিক আছে মুনিবর, আপনি বসুন, আমি স্বয়ংবর সভা ডাকছি। এখানে যদি কোনো আমার 50টি কন্যার যে কেউ যদি আপনার গলে মালা দেয়, তাহলে আমার তাতে কোনো আপত্তি নাই। এই চিন্তা করে রাজ্যে স্বয়ংবর সভা করলেন। এখন উনি চিন্তা করলেন, উনি তো খানিকটা ভিতরের সাধনার দ্বারা উনি অনেক কিছু জানতে পারেন। উনি চিন্তা করলেন, আমার তো এই বেশ দেখে কোনো সুন্দরী কন্যা আমাকে তো গলায় মালা দেবে না। উনি কি করলেন, উনার তন্ত্র সাধনার দ্বারা, উপাসনার দ্বারা, যোগের দ্বারা উনি কি করলেন, একেবারে কন্দর্পের মতো, কামদেবের মতো একটা যুবকের বেশ ধারণ করলেন। এমন সুন্দর যুবকের বেশ ধারণ করলেন, ধারণ করে বসে আছেন চেয়ারে। যে আসে ওই 50টি সুন্দরী কন্যা, যে আসে সেই গলে মালা দেয়, যে আসে সেই গলে মালা দেয়। মানে এমন তার রূপ আর এমন তার আকর্ষণ, যে আসে সেই গলে মালা দেয়। এইভাবে 50টি সুন্দরী কন্যাকে বিবাহ করলেন। বিবাহ করে নিয়ে চলে গেলেন। চলে গিয়ে 50 জনের সঙ্গে আলাদা আলাদা বসবাস করতে লাগলেন। 50টি দেহ সৃষ্টি করে আলাদা আলাদা বসবাস করতে লাগলেন। সেই 50 জনের এক একজনের 10টি করে সন্তান হলো, 500টা সন্তান হলো। তাহলে কি হলো? কতটা জল ঘোলা হয়ে গেল, কতটা জল ঘোলা হলো। এত সন্তানের কেউ পিতা আছে কিনা ভাগবতে আর জানা নাই। 500 সন্তানের। একদিন কি হলো জানেন? যোগ তপস্যা কর্মের তপস্যা তো, একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় মনে হলো যে আহ্নিকের সময়টা পার হয়ে যাচ্ছে, বলছে আমার কুমণ্ডলটা দাও তো।
আর একটু সময় পার হয়ে যাচ্ছে, একজন স্ত্রী বলছে কুমণ্ডল নিয়ে কি করবে, ছেলে কোলে করো। চলে গেলেন, মনে পড়ে গেল পূর্ব স্মৃতি, মনে পড়ে গেল কতটা জল ঘোলা করলো। আর পাশাপাশি আমাদের দেখুন, আমাদের বেনাপোল পাটবাড়ির হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি যুক্ত ছিলেন কোথায়? রামচন্দ্রকে পাঠালেন হরিদাস ঠাকুরের চরিত্র হননের জন্য। হরিদাস ঠাকুরের চরিত্র হননে রাম যাও, কাকে পাঠালেন? লক্ষ্যহীরাকে পাঠালেন। লক্ষ্যহীরা কাকে বলে? লক্ষ্যহীরার অর্থ কি? লক্ষ্যটা হীরা এক জায়গা করলে তার যে রূপমাধুর্য, তার যে সৌন্দর্য, ঠিক লক্ষ্যহীরার সৌন্দর্যটা ঠিক ওই রকম। বলছে যাও হরিদাস ঠাকুরের চরিত্র হনন করো। ও হরিনামে সবাইকে উদ্দীপ্ত করছে, হরিনামের চেতনায় প্লাবিত করছে সবাইকে, যাও। জানেন লক্ষ্যহীরা বললেন কি জানেন? লক্ষ্যহীরা বললেন, আমি আমার রূপ যৌবন দিয়ে কতজনকে আমি পথে বসিয়েছি, আর হরিদাস ঠাকুরের মতো একজন সাধু মহন্ত, এ আমার কাছে কোনো ব্যাপারই না। এমন কথা বললে আস্তে আস্তে কি করে, আস্তে আস্তে সেজে গুজে গহনা পরে, একেবারে কাপড় চোপড় পরে সেজে গুজে হরিদাস ঠাকুরের কাছে গেলেন। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুরকে বলছেন, সাধু বাবা আপনার সঙ্গে আমি সঙ্গ করব। হরিদাস ঠাকুর শুধু চোখ মেলে একটু তাকিয়েছিল, এক পলকের মতো তাকিয়ে শুধু চৈতন্য মহাপ্রভুর চরণ স্মরণ করে বলেছিল, হে চৈতন্য মহাপ্রভু, তোমার বাগানে এত সুন্দর একটা পুষ্প ফুটেছে, এই পুষ্পটাকে যদি অঞ্জলি করে আমি তোমার চরণে যদি নিবেদন করতে পারতাম, আমার 7টা প্রার্থনাটা মিটত। জানেন লক্ষ্যহীরা বলল, আর লক্ষ্যহীরাকে বলল যে তুমি বসো, আমি এ মাসে কোটি নামের সংকল্প করেছি, এ মাসে আমার নাম জপ শেষ হলেই আমি তোমার সাথে সঙ্গ করব। বাবা কি করলেন জানেন? যখন এইভাবে নাম করতে করতে লক্ষ্যহীরা বসে আছে, নাম করতে করতে সেদিন ভোর হয়ে গেল, সেদিন আর সঙ্গ করা হলো না। পরের দিন লক্ষ্যহীরা ভাবলেন, সাধু আজকে ফিরে এসেছি, কাল আবার তোমাকে যাব, তোমার চরিত্র আমি হনন করবই করব। দ্বিতীয় দিন আবারও গেলেন একই সাজে, গিয়ে বললেন, সাধু আজকে সময় দাও। সাধু বলছে, বসো, আমার নাম শেষ হলে আমি তোমার সাথে সঙ্গ করব। আস্তে আস্তে সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে, সাধু মুখে নাম গুণকথা শ্রবণ করতে করতে লক্ষ্যহীরার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন এসে গেল। ওমা সাধু সঙ্গের যে মহিমা রয়েছে, ঘরে বসে এটা হবে না। এখন দেখবেন আপনাদের কোনো ক্রিয়ার কাজ করছে না, এখন দেখবেন কোনো অর্থবিত্তের চিন্তা নাই, রোগ ব্যাধির চিন্তা নাই, কামনা বাসনার চিন্তা নাই। এখন এটা হরিকথার মহিমা, এটা আমি না, এটা হরিকথার এটা মহিমা। কারণ শাস্ত্র বলছে কি জানেন? শাস্ত্র বলছে, গীতার মাহাত্ম্যে দেখবেন উল্লেখ করা আছে, যেখানে হরিকথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত, গোবিন্দ বলছেন কথা, আমি আমার প্রিয় ভক্ত উদ্ধব প্রহ্লাদ, আমার প্রিয় ভক্ত অর্জুনকে নিয়ে, নারদকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। আর শোনো, তোমাদের এই সাধুসঙ্গ আর হরিকথাকে সম্মান জানানোর জন্য আমি রাধারানীকে নিয়ে সিংহাসনেও বসি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই হরিকথা আমি শ্রবণ করি। এখানে গোবিন্দ নেমে এসেছেন, এখানে রাধা ঠাকুরানী নেমে এসেছেন, এখানে মুনি ঋষিরা নেমে এসেছেন, দেবতা আকুল নেমে এসেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু নেমে এখানে এসেছেন। এটা গোবিন্দের কথা। আস্তে আস্তে কি হচ্ছে জানেন? হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম করছেন, আর এই কৃষ্ণ নাম সাধু মুখে শ্রবণ করতে করতে লক্ষ্যহীরার কর্ণ ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে গেল হৃদয়ে। দ্বিতীয় দিনও চলে গেলেন, দ্বিতীয় দিন চলে গেলে তৃতীয় দিন এবার আসছে, তৃতীয় দিন ওর ভিতরে একটা পরিবর্তন এসে গেল। তৃতীয় দিন একটা পরিবর্তন এসে গেল যে সাধুর মনে আমার এই পোশাকে মনে হয় পছন্দ না, সাধুর মনে হয় এই পোশাকে, এইবার পরিবর্তন শুরু হয়ে গেছে। দেখবেন সাধু সঙ্গের ক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ ভাগবত বলছে যে ধুনতি কৃষ্ণ সমলাং,
ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। কৃষ্ণ কথা এমন আপনার হৃদয়কে, ধুনতি সমলং কৃষ্ণ মানে আপনার হৃদয়কে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দেবেই দেবে। এই হলো কৃষ্ণ কথার মহিমা। এখন ওর তখন পরিবর্তনটা যখন এসে গেছে, ও তখন চিন্তা করছে সাধুর মনে হয় আমার এই পোশাকে পছন্দ না, আমি সাধুর মতো করে একটু সেজে যাই, গলায় একটু তুলসীর মালা দিয়ে যাই, আর কপালে একটু তিলক চন্দন, একটু দাদু সঙ্গে তিলক অঙ্কিত করে যায়, একটু খোপায় মালতী ফুলের মালা দিয়ে যায়, আর গেরুয়া বসন পরে, সাধু যেমন পোশাকে থাকে ঠিক তেমন করে বসন পরে আমি আজকে সাধুর কাছে যাব। শুরু হয়ে গেছে ভক্তির কৃপা, শুরু হয়ে গেছে। ওই হরিদাস ঠাকুরকে কে রক্ষা করছে মা? ওদিকে সৌভরি মুনিকে তো কি কেউ রক্ষা করলো? কিন্তু এদিকে হরিদাস ঠাকুরকে রক্ষা করছে স্বয়ং ভক্তি মহারানী। হরিদাস ঠাকুরকে স্বয়ং রাধারানী রক্ষা করছেন। ওই হরিদাস ঠাকুরের তো পতন হচ্ছে না, সৌভরি মুনির তো পতন হয়ে গেল। হরিদাস ঠাকুর যুক্ত ছিল নামের সঙ্গে, হরিদাস ঠাকুর যুক্ত ছিল ভক্তির সঙ্গে, এই জন্য হরিদাস ঠাকুরের কিন্তু পতন হচ্ছে না। তৃতীয় দিন এসে বলছে সাধু আজ তোমার সাথে আমি সঙ্গ করব। আর সাধু দেখে কি প্রতিদিন একটু তুলসী পিঠে একটু প্রণাম করে, তুলসী পিঠে একটু প্রণাম করে। ও কি করলো জানেন? ও একটু ভনিতা করে লোক দেখানোর মতো একটু প্রণাম করলো। প্রণাম করে না ওই সাধু যেমন করে বসে ঠিক তেমন করেই বসলো। ওমা, যদি কেউ নামাভাসে পরিহাস্যে, এগুলো জেনে নিন একটু ভাগবতের কথা, নামাভাসে পরিহাস্যে সংকেতে গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, কৃষ্ণ বললেন আমি অন্তকালে সেই নাম হই তার মুক্তিরও কারণ। তার মানে নামাভাসে মানে নাম উচ্চারণ করছে না। অজামিল কি? অজামিল যখন উদ্ধার হয়েছিল, অজামিল কার কথা বলছিল? যখন যমদূতরা এসে গেল তখন অজামিল কাকে ডেকেছিল? বৈকুণ্ঠপতি নারায়ণকে ডেকেছিল? না, ডাকেনি। অজামিল ডেকেছিল তার ছোট ছেলেকে ডেকেছিল। ছোট ছেলেকে ডাকলো আর বৈকুণ্ঠের 4 জন দূত এসে গেল। 4 জন দূত এসে উদ্ধার করে নিয়ে গেল অজামিলকে। এটা হলো নামাভাসে। এই নামাভাসে নিলেও গোবিন্দ কৃপা করে সংকেতে, যে কোথায় যাচ্ছি, আজকে দামোদর যাচ্ছি, কোথায় যাচ্ছি, গোপীনাথপুর যাচ্ছি, কোথায় যাচ্ছি, কৃষ্ণনগর যাচ্ছি, কোথায় যাচ্ছি, রামনগর যাচ্ছি, এই শব্দগুলোর সাথে দেখবেন, এই শব্দগুলোর সঙ্গে দেখবেন গোবিন্দ জুড়ে আছে। এই আপনাদের দামোদর, এই দামোদরের সঙ্গে মা যশোদা দামবন্ধন নিলে মা যশোদাই তো এই নাম রেখেছিলেন। এই দামোদর কথাটা যে যতবার উচ্চারণ করবে তার তত কৃপা হবে। গোপীনাথপুর যাচ্ছি, ওই গোপীনাথপুরে যদি কেউ কথা উচ্চারণ করে তাহলে দেখবেন ওখানে গোপীনাথ, গোপীদের যিনি নাথ সেই তো গোপীনাথ। কৃষ্ণনগর যাচ্ছি, এগুলো হলো কি সংকেতে নাম উচ্চারণ। তার মানে গোবিন্দের নাম স্মরণ করে আপনি নাম করছেন না, কিন্তু অটোমেটিক গোবিন্দের নাম আপনার হয়ে যাচ্ছে, এগুলো সাংকেতিক। আর একটা কি আছে? আর একটা আছে যে পরিহাস্যে, কৃষ্ণ গালি দিত। কার নাম যদি কৃষ্ণ হয় আপনি তাকে গালি দিয়ে তার নাম উচ্চারণ করছেন। পরিহাস্যে আড্ডার ছলে, বসে বসে আড্ডার ছলে মানে কেমন? আপনি গিয়েছিলেন কোথায়? জগন্নাথ ধামে দর্শন করতে, জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। তো একজন চার দোকানে বসে না, ওই জগন্নাথে বেশি ভক্তি টক্তি নাই, কিন্তু চার দোকানে বসে একজন বন্ধুকে বলছে তুই ছিলি কোথায়? অমুক জায়গায় ছিলি কোথায়? অমুক জায়গায় ছিলাম জগন্নাথ মন্দিরের পাশে। ওই হয়ে গেল সংকেতে হয়ে গেল। তুই ছিলি কোথায়? ওই রাজস্থানে গিয়েছিলাম, রাজস্থানে ওই গোবিন্দ মন্দিরের পাশে আমি ওই হোটেলে ছিলাম। এগুলো সংকেতে গোবিন্দের নামটা হয়ে গেল। এই জন্য কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই তার আমি মুক্তিরও কারণ। এজন্য এভাবে নামাভাসেও উদ্ধার হবে। ও একটু ভনিতা করে প্রণাম করে বসলো। আজকে লক্ষহীরা বসেছে হরিদাস ঠাকুরের সামনে। আজকে হরিদাস ঠাকুর উচ্চ স্বরে হরিনাম করছে, আজকে উচ্চ স্বরে হরিনাম করছে। উচ্চ স্বরে হরিনাম করতে করতে কি হলো? এই উচ্চ স্বরে হরিনাম করতে করতে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ কথারূপে
কথারূপে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। কথারূপে কি করলো? কর্ণ ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণই স্বয়ং প্রবেশ করে গেল। কৃষ্ণ স্বয়ং প্রবেশ করেই লক্ষ্মীরার হৃদয়ে প্রবেশ করে লক্ষ্মীরার নয়নে অশ্রু, লক্ষ্মীরা দু নয়নে অশ্রু হরিদাস ঠাকুরের চরণে পতিত হয়ে বলছে, ওমা কে রক্ষা করলো হরিদাস ঠাকুরকে? সৌভরমণিকে রক্ষা করতে পারলো না। উনি ছিল যোগ জ্ঞান কর্মের তপস্যার উপাসক ছিলেন, কিন্তু হরিদাস ছিলেন ভক্তির উপাসক, হরিদাস ছিলেন নামের উপাসক। এই জন্য নাম আর ভক্তির সঙ্গে যুক্ত থাকলে তার কোনো পতন নাই, তার কোনো চ্যুত হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য অচ্যুতের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। আজকে কি হলো জানেন? হরিদাস ঠাকুরের চরণে পড়লেন, বলছেন ঠাকুর আমি আমার এই রূপ যৌবন দিয়ে কতজনকে পথে বসিয়েছি, আমি আমার রূপ যৌবন দিয়ে কতজনকে পথের ভিখারি করেছি। কই তোমার এই হরিনামে যত প্রেমানন্দ, তোমার এই নামে যত আনন্দ, এত আনন্দ আমি কখনো পাইনি। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো, না হলে আমার কৃপা করুণা হবে না, আমার মতো পাপিষ্ঠকে করুণা করো। হরিদাস ঠাকুর বললেন তোর কৃপা হবে, তোর জন্যই চৈতন্য মহাপ্রভু আমাকে এখানে 3 দিন রেখে দিয়েছে, না হলে কবেই চলে যেতাম আমি নীলাচলে, কবেই চলে যেতাম। তোকে কৃপা করবে বলে চৈতন্য মহাপ্রভু এখানে রেখে দিয়েছে। যা তুই পুকুর থেকে স্নান করে আয়, পুকুর থেকে স্নান করে আয়, তোকে আমি দিব্য হরিনামে দীক্ষা দেব। তুই হরিনাম কর, লক্ষ্য হরিনাম কর, আর তুলসী পাতা চানা চর্বণ করে তুই এখানে দিব্য হরিনাম কর। একদিন হাজার হাজার সাধু গুরু বৈষ্ণব তোর চরণে তোর কৃপা নেওয়ার জন্য উপস্থিত হয়ে এখানে উপস্থিত হবে। আমার যায় না? হরিদাস ঠাকুরের নির্জানে, হরিদাস ঠাকুরের নির্জানে এই পতিতার কৃপা পাওয়ার জন্য সেখান থেকে চরণধুলি বৈষ্ণবরা সেখান থেকে মেখে আসে। এই হলো আমার হরিনামের কৃপা, এই হলো যুক্ত থাকার লীলা। এই জন্য সেই যুক্ত থাকুন আপনারা। তেষাং সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম। আর একটা কথা আপনাদের একটু বলে যায়, সে কথাটা হলো কি, দেখুন এই রামচন্দ্রখা যখন এই হরিদাস ঠাকুরের চরিত্র হননের জন্য পাঠিয়েছিল, তখন বৈষ্ণব চরণে অপরাধের জন্য এই রামচন্দ্র খার বংশে বাতি দেওয়ার আর প্রদীপ দেওয়ার আর কেউ কিন্তু ছিল না। এই জন্য সাবধান, ভক্ত চরণে বৈষ্ণব চরণে কেউ যেন অপরাধ কেউ যেন করবেন না, কেউ করবেন না। বলছেন সাধু যদি ভুল কথা বলে, সাধুর যদি দোষ হয়, সেটাও আপনারা ধরতে যাবেন না। সাধুর দোষ হয় হোক, তার বিচারটা তার সিনিয়র যারা গুরু পার্সন আছে, ব্যক্তি আছে, তার বিচার করো। কিন্তু আপনি নিন্দা করে অহেতুক নিন্দার ভাগী আপনি হতে যাবেন না। চাপাল গোপাল কি করেছিল? শ্রীবাসাঙ্গিনায় মদ মাংস সেই লাল জবা ফুল রেখে এসেছিল না? চাপাল গোপাল অপরাধ করেছিল কার চরণে? শ্রীবাস ঠাকুরের চরণে। চৈতন্য মহাপ্রভু রুষ্ট হয়েছিলেন চাপাল গোপালের পরে, চাপাল গোপালের পরে রুষ্ট হয়েছিলেন। এই চাপাল গোপাল কি করলো জানেন? মুহূর্তের মধ্যে চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর কিন্তু তারপরে রুষ্ট হননি। কিন্তু বৈষ্ণব ভক্ত কখনো বলবে না, কিন্তু সাধু আর বৈষ্ণবের চরণধুলি আপনার অপরাধের কিন্তু গণনা করে রাখবে। তার চরণের চরণধুলি আপনার অনন্ত জন্মের পাপের কিন্তু গণনা করে রাখবে। চৈতন্য মহাপ্রভু রুষ্ট হাতে তার অঙ্গে এসে গেল কুষ্ঠরোগ। কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে না পেরে অগ্নিতে ঝাঁপ দিল চাপাল গোপাল। অগ্নি বলল কি জানেন? অগ্নি দেবতা বলল তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমি অগ্নিতে পুড়াই না। অগ্নি নিভে গেল। গঙ্গায় ঝাঁপ দিল, পতিত পা তখন আসেনি গঙ্গায় ঝাঁপ দিল, গঙ্গা জল শুকিয়ে গেল। গঙ্গা দেবী বলল তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমি গঙ্গা, আমি পবিত্র পাতকী নাশিনী গঙ্গা আমি ঠাই আমি দেই না। যন্ত্রণায় কাতর হয়ে চলে গেল কোথায় জানেন? কাশিতে চলে গেল। কাশী মানে শিব ঠাকুরের ধামে, কাশীতে চলে গেল। এই কাশীতে গিয়ে
কাশি দিকে শিব ঠাকুরের এখানে পড়লো। শিব ঠাকুর ওকে স্বপ্নে দেখালেন, বলছেন শোন, তোর মতো বৈষ্ণব অপরাধীর কাশিতেও স্থান নাই। আমি বৈষ্ণবানাং যথাসম্ভু, আমি একজন বৈষ্ণব হয়ে আমি তোর মতো বৈষ্ণব অপরাধীকে তবে তোকে একটা উপায় বলে দিতে পারি। তুই যার চরণে অপরাধটা করেছিস ঠিক তার চরণে গিয়ে ক্ষমাটা চা, না হলে তোর উপায় নাই। মহাপ্রভুর চরণে এলেন, মহাপ্রভু বললেন তুই যে অপরাধ করেছিস তোকে কোটি জন্ম আমি তোকে ভোগাবো, কোটি জন্ম তোকে আমি কীট দিয়ে খাওয়াবো। বললেন চৈতন্য মহাপ্রভু তাড়িয়ে দিলেন। নিতাই চাঁদের কাছে গেলেন, কলিযুগ পাবন অবতার আমার নাম ও প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের কাছে গেলেন। নিতাই বললেন করুণার ঠাকুর তো নিতাই। নিতাই বললেন, নিতাই তাড়েন না। নিতাই বললেন অপরাধটা যার চরণে করেছো তার চরণেই যাও, আমি নিতাই তোমাকে ক্ষমা করতে পারবো না। চৈতন্য মহাপ্রভু তোমাকে ক্ষমা করতে পারবে না, ভগবান হলো, যদি ওই বৈষ্ণব ক্ষমা না করে। শ্রীবাস ঠাকুর সংকীর্তনে যাচ্ছেন, দুবাহু তুলে নবদ্বীপ নদিয়া পথে, নগর সংকীর্তন নিয়ে সন্ধ্যায় যাচ্ছেন শ্রীবাস ঠাকুর সংকীর্তনের পথে হরির নামে উদ্দোলিত করেছেন, সংকীর্তনের ধ্বনিতে উদ্দোলিত করে শ্রীবাস ঠাকুরের চরণে পড়লেন, আমাকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন আমাকে ভগবানও ক্ষমা করতে পারবে না, আপনি কৃপা করে ক্ষমা করুন। ওমা, শ্রীবাস ঠাকুর বললেন আমি তোমাকে, তোমার ক্ষমা হয়ে গেছে, তোমার ভিতরে অনুতপ্ত যেই এসেছে তুমি অপরাধ করেছো, ক্ষমা তোমার হয়ে গেছে। বুকে জড়িয়ে ধরলেন, মুহূর্তে তার কুষ্ঠরোগ চলে গেল। কুষ্ঠরোগ চলে গেল। আর কি বললেন যে তুমি আজ থেকে বৈষ্ণব, তুমি হরিনামে দীক্ষা নাও, আর তুমি যে বৈষ্ণব অপরাধ করেছো সেই বৈষ্ণবের সেই গ্রন্থ তুমি লেখো, বৈষ্ণব বন্দনা লেখো। এই জন্য আমাদের যে প্রভাতীকালীন যে বৈষ্ণব বন্দনাটা, এটা চাপাল গোপালের লেখা। পরবর্তীতে তার নাম কি হয়েছিল? কি নাম হয়েছিল তার? দেবকী নন্দন। প্রথমে বন্দনা করি কে? এই যে দেবকী নন্দন, প্রভাতী বৈষ্ণব বন্দনা, এই চাপাল গোপাল হয়ে গেল দেবকী নন্দন। এই জন্য বৈষ্ণব অপরাধ যেন আমরা কেউ না করি। তো যা হোক, আমি পাঠ বিশ্রামের দিকে চলে যাব। সব শেষে যে জায়গাটাই বলে যায়, সংসারে আপনারা আছেন, কঠিন করে আমরা কিছু বলবো না, কারণ আমরা জানি একদিনে এটা হবে না। জন্ম জন্মান্তরের তপস্যা ভক্তি যতটুক যার এগোনো থাকবে সে ততটুকুই এগোতে পারবে। এই জন্য আপনারা সংসারের মধ্যে যারা ভজন করছেন, এত যন্ত্রণা, এত সমস্যা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আপনাদের কত যন্ত্রণা, ছেলে মেয়ের প্রতিপালন রয়েছে, কত যন্ত্রণা আপনাদের রয়েছে। অন্তত পক্ষে আমি একটা কথা আপনাদের বলে যাই, অন্তত একটা প্রণাম আপনারা করুন গোবিন্দকে প্রতিদিন। এটা আমার কথা না, এটা শ্রীমদ্ ভগবদ গীতার কথা। আস্তে আস্তে আপনার হবে। কালকেই বলবো না আপনি কালকেই শুদ্ধ ভক্ত হয়ে যান, এটা পারবেনও না। কারণ আজকে যারা শুদ্ধ ভক্ত হয়েছে, এটা এক জন্মের সৌভাগ্যতে হয়নি। এটা জন্ম জন্মান্তরের তপস্যা ধ্যান এগোনো না থাকলে আজকে যারা শুদ্ধ ভক্ত হয়ে যারা জগৎ সংসারে প্রচার প্রসার করছেন, এটা একদিনে এটা হবে না। এই জন্য আপনাদের যে জিনিসটা আছে, গীতার একটা যোগ আছে, অভ্যাস যোগ। অভ্যাস যোগে এই অভ্যাস যোগটা করুন। সে অভ্যাসটা কি আছে বাবা? অভ্যাস যোগে একটা শ্লোক আছে, জং লব্ধ চাপরং লবং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত না দুঃখে না গুরুন আপি বিচলতে। আস্তে আস্তে অভ্যাসটা করুন। সেই অভ্যাসটা কি জানেন? গীতার একটা শ্লোকে বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্করু মামে বৈশেষী সত্যংতে প্রতি জানে প্রিয় হেসিমে। অভ্যাসটা করুন। আমি চাইলেই কালকে সবাই ভক্ত হয়ে যেতে পারবেন না, কিন্তু সবাই ভক্ত যারা এখানে শ্রবণ কীর্তন করতে এসছেন, কেউ ছোট না। এখানে রুচি আছে, কৃষ্ণ কথায় রুচি আছে বিধায় তো সবাই এখানে এসেছেন। রুচি না থাকলে এখানে সবাই তো আসেনি। কিন্তু রুচি যাদের আছে, আপনারাই ভক্ত। এজন্য যে জিনিসটা করবেন আপনারা, প্রথমে গোবিন্দ বলছেন অর্জুনকে উদ্দেশ্যে, অর্জুন প্রথমে বলছেন কি জানেন? তুমি আমায় মনটা দাও।
অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুন বলছে প্রভু মন আমি তোমায় কি করে দেব, চঞ্চলতা, আমরা কলিযুগের মানুষ যেমন চঞ্চল, চতুর্দিকে মন, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ের প্রতিপালন, ছেলে মেয়ে পড়াশুনো করে, আয় করতে হয়, ব্যবসা করতে হয়, সংসারের যন্ত্রণা। বলছেন এত সময়ের মধ্যে, এত যন্ত্রণার মধ্য দিয়ে হে গোবিন্দ, অর্জুন বলছে হে গোবিন্দ, এদিকে তুমি বলছো যুদ্ধ করো, আবার বলছো তুমি আমায় মন দাও, এদিকে যুদ্ধ করবো না মন দেবো তোমাকে? অর্জুন বলছে আমাদের মতো করে। এখানে সবাই আমরা অর্জুন, এই জ্ঞানের অভাব আমাদের মধ্যে রয়েছে। এখন বলছে প্রভু মন তোমায় আর দিতে পারছে না, মন তো যুদ্ধের দিকে ধাবিত হয়ে গেছে। ওদিকে ভীষ্ম, দ্রোণাচার্য আর দুর্যোধনের বাণ, দুঃশাসনের বাণ, ওদিকে আমার খেয়াল রাখে, মন তোমায় দিতে পারছে না। তুমি অন্য উপায় থাকলে তাই বলো, আমরা যেমন। এখন এরপরে বলছে তাহলে মন যদি না দিতে পারিস অর্জুন, তাহলে কি হবে? তাহলে একটু ভক্ত হয়ে যাও। তা বলছে প্রভু ভক্ত হতে গেলেও তো আবার সমস্যা, ভক্ত হতে গেলেও আবার এই তোমাদের কথা বসে বসে এই 3-4 ঘন্টা ধরে বসে বসে এরকম শুনতে হবে, সাধুসঙ্গ করতে হবে। আরে এ সময়ের তো আমার সমস্যা, ভক্ত হতে গেলে বসতে হবে না? সংসার ফেলে সেই যে আপনারা বসে আছেন 2-3 ঘন্টা ধরে, এটাও আমার দ্বারাই হবে না। আমি বড় যুদ্ধে আছি, অর্জুন আছে কুরুক্ষেত্রের যুদ্ধে, আমরাও আছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, এখনো দুর্যোধন দুঃশাসন যায়নি, এখনো ভগবান আমার যুদ্ধের দেহরাতের সারথি হয়ে আছেন। আমরাও যুদ্ধে রয়েছি, কুরুক্ষেত্রে ধর্ম যুদ্ধে এখনো রয়েছে, এখনো ধর্ম অধর্মের সংসারে যুদ্ধ চলছে না? চলছে যুদ্ধে। এখন বলছে প্রভু ভক্ত হতে পারছি না। ভক্ত না হতে পারলে তাহলে কি হলো? তাহলে একটা মজ্জাজি, প্রথমে কি বলেছিলেন? মনমনা ভব মদভক্ত মজ্জাজি। তাহলে একটু ভক্ত হয়ে মজ্জাদি, অর্থাৎ আমার চরণে সকালবেলা একটু স্নান আন্নি করে, দাদুর সঙ্গে একটু তিলক দিয়ে, গলায় তুলসীর মালা একটু দিয়ে, হ্যাঁ, একটু ভক্তি ভরে আমার চরণে একটা তুলসী দিয়ে দাও, আমার চরণে একটু তুলসী দিয়ে দাও। বলছে প্রভু সেও তো আবার অনেক সময়ের ব্যাপার। সকালবেলা উঠে ছেলে মেয়েদের ক্যাডেট কলেজ, MCSকে, ইংলিশ মিডিয়াম এইসব পাঠাতে হয়, স্বামী চাকরিতে যাবে তার জন্য রান্না বান্না করে দিতে হয়, স্বামী ব্যবসায় যাবে, কত কাজ সকালে। আমি কখন তোমার ওই ঠাকুর ঘরে বসে বসে চন্দন ঘষে ঘষে তোমার চরণে আমি তুলসী অর্পণ করব? এটাও আমার দ্বারা হবে না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। তাহলে ভক্ত হতে পারলাম না, তুলসী দিতে পারলাম না, আপনার মনও দিতে পারলাম না। গোবিন্দ দেখুন এবার কি বলছে। গোবিন্দ বলছেন ঠিক আছে, 4টের তো 3টেই পারলি না, তাহলে এরপরে কি কর? তাহলে মাং নমস্কুরু, মাং নমস্কুরু একটা প্রণাম তো করতে পারবি নাকি? তাও পারবি না। প্রণাম করতে বেশি সময় লাগে মা? একটা প্রণাম করতে কত সময় লাগে? গোবিন্দ চরণে একটু মাথাটা নুয়ে প্রণতি করে একটা প্রণাম করতে সময় লাগে। বলছে যদি তাও না পারিস না, যেখানেই যাস, স্কুলে যাস, ব্যবসায় যাস, বাণিজ্যে যাস, অন্ততপক্ষে একটা প্রণাম করে যাস। যেখানে একটা প্রণাম যদি করতে পারিস, অন্ততপক্ষে আমি অভ্যাস যোগে যেটা বলেছি, একটা প্রণামের জন্য জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলেবরাম। বলছে না গীতার 8ম অধ্যায়, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরাম জপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলেবরাম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। যদি সেটা না করতে পারিস, অন্ততপক্ষে প্রতিদিন আমার চরণে একটা প্রণাম কর। এই একটা প্রণামের কারণে, শুধু এই অভ্যাস যদি করতে পারিস একটা প্রণামের কারণে, যেদিন তোর অন্তকাল আসবে, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যেখানেই থাকি না কেন, ওই একটা প্রণামের কারণে আমি তোকে হাত ধরে নিয়ে আমার সেই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে আমি বৈকুণ্ঠ তোকে গতি করে আমি দেবই দেব। এটা গোবিন্দের কথা। অন্তকে সেই প্রণামটা যেন আমরা করতে পারি। মা একটা প্রণামের কি মাহাত্ম্য! যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন হচ্ছে, কাল সকালে যুদ্ধ কুরুক্ষেত্রে, এদিকে কারা? এদিকে পাণ্ডব পক্ষ, ওদিকে কৌরব পক্ষ, 2 পক্ষের যুদ্ধ না? কাল সকালে যুদ্ধ। তখন
পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিলেন, যুধিষ্ঠিরকে বড় ভাই। এই যুধিষ্ঠির বলছে কি, পঞ্চপাণ্ডবদের বলছে কালকে যুদ্ধ, আজকে গুরুজনদের একটু প্রণাম করব, গুরুজনদের একটু প্রণাম করতে যাব। তারপরে গুরুজন কারা? গুরুজন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, ওই গান্ধারী, ওই ধৃতরাষ্ট্র, এরা হলেন গুরুজন। এদেরকে বিদুর, এরা হলেন গুরুজন, এদেরকে প্রণাম করতে যাবে। তখন ভীম, অর্জুন, নকুল, সহদেব বলছে, না দাদা, ওরা শত্রুপক্ষ, ওরা গেলেই আমাদেরকে হত্যা করতে পারে, কাল সকালেই যুদ্ধ। আচ্ছা, কাল সকালে যাদের সঙ্গে যুদ্ধ, তাদের শিবিরে যাওয়া যায়? কেউ যাবে? কোনো বুদ্ধিমান লোক কি যাবে? কেউ কিন্তু যাবে না, হত্যা করে দিতে পারে। কিন্তু যুধিষ্ঠির কিন্তু স্থির ছিলেন। যুধিষ্ঠির সংসারেও থাকতে পারে। যুধিষ্ঠির হল যুদ্ধে যিনি স্থির, সংসারে যিনি স্থির, সত্যে যিনি স্থির, বাক্যে যিনি স্থির, তিনিই হলেন যুধিষ্ঠির। আপনিও হতে পারেন যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলতো না, কখনো মিথ্যা কথা যুধিষ্ঠির বলেনি। একদিন তার হাত পা বেঁধে, একেবারে হাত পা বেঁধে রাখার মতো হয়ে একদিন তার বদন দিয়ে এই যুধিষ্ঠির কিন্তু বড় কোনো যোদ্ধা ছিল না, বড় কোনো যোদ্ধা কিন্তু যুধিষ্ঠির ছিল না। যুধিষ্ঠিরের রথটা এই মাটি থেকে এক হাত উপর দিয়ে চলতো। এই যুধিষ্ঠিরের রথটা যখন এক হাত উপর দিয়ে যখন চলতো যুধিষ্ঠিরের রথটা, তখন যখন যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, গুরুদেব দ্রোণাচার্যকে বধ করা যাচ্ছে না, গুরুদেব দ্রোণাচার্যকে বধ করা যাচ্ছে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দ্রোণাচার্যকে বধ না করতে পারলে এই যুদ্ধে কাঙ্ক্ষিত বিজয় আমাদের আসবে না। অর্জুন দ্রোণাচার্যকে বধ করা চায়, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য তো অজেয়, পিতামহ ভীষ্ম অজেয়। তখন কি করছেন জানেন? তখন কৃষ্ণ একটা পরামর্শ দিলেন যে যুধিষ্ঠিরকে বলো, যুধিষ্ঠিরের কথা দ্রোণাচার্য বিশ্বাস করবে। যুধিষ্ঠিরকে বলো যে অশ্বত্থামা হত, এই কথাটা গিয়ে বলো। অশ্বত্থামা কার সন্তান? দ্রোণাচার্যের ছেলে হলো অশ্বত্থামা। ছেলের মৃত্যু সংবাদ শুনলেও বাণ ছেড়ে দেবে, আর তখনই মারবে অর্জুন। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণকে বললেন যে যুদ্ধে যদি আমি হেরেও যাই, কারণ ভাগবতে দেখবেন প্রথম শ্লোকে কৃষ্ণের কথা নাই, ভাগবতের শেষের শ্লোকেও কৃষ্ণের কথা নাই। ভাগবতে হলো কি, প্রথম শ্লোকেই দেখবেন সত্যং পরং ধীমহি, শেষের শ্লোকেও দেখবেন সত্যং পরং ধীমহি। আমরা সত্য স্বরূপের উপাসনা করি, সত্যই ভগবান, সত্যই সব, সত্যই সুন্দর। বলল হেরেও যদি যায়, মিথ্যা আমি যুধিষ্ঠির বলতে পারবো না। তখন কি করলো জানেন? তখন কি করলো? বলছে যুধিষ্ঠিরকে দিয়ে তো মিথ্যা কথা বলানো যাবে না। তখন কি করলেন? ওদের মধ্যে একটা হাতি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই হাতিটাকে, ভীমকে বললেন হাতিটাকে তুমি পিটিয়ে মেরে ফেলো। হাতিটাকে পিটিয়ে মেরে ফেলে যুধিষ্ঠিরের ওই দ্রোণাচার্যের কানে কানে গিয়ে বলো, যুধিষ্ঠিরকে বলছে দ্রোণাচার্যের কানে কানে গিয়ে বলো অশ্বত্থামা হত ইতি গজ। বলছে অশ্বত্থামা হত ইতি গজ। যেই না যুধিষ্ঠিরকে হাত পা বেঁধে রাখার মতো অবস্থায় যেই না এ কথাটা বলেছিলেন দ্রোণাচার্যের কানে, অশ্বত্থামা হত ইতি গজ, সেই না বাণ ছেড়ে দিয়েছিলেন। তখনই অর্জুন ভূপাতিত করেছিলেন দ্রোণাচার্যকে। যুধিষ্ঠিরের রথটা সেদিন, যেটা এক হাত দিয়ে চলতো, এক হাত উপর দিয়ে চলতো, রথটা মাটিতে পড়ে গিয়েছিল। সেই রাত্রে যুধিষ্ঠির মহারাজ ঘুমাতে পারেনি এই সত্য প্রতিজ্ঞার জন্য। সেই যুধিষ্ঠির বলছে যুদ্ধে যদি কালকে হেরেও যায়, বিপক্ষ দল যদি হত্যাও আমাকে করে, গুরুজনদের আশীর্বাদ না নিয়ে আমি যুদ্ধে কালকে অবতীর্ণ হব না, চলো আমার সাথে তোমরা। এজন্য পিতামাতাকে প্রণামের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, প্রতিদিন ভগবানকে প্রণামের কথা বলা হয়েছে, গুরুদেবকে প্রণামের কথা বলা হয়েছে। পিতামাতা যদি নাও থাকে, তাদের চিত্রপটেও প্রণামের কথা বলা হয়েছে। এই প্রণামগুলো বাড়ির থেকে করে বের হলে আপনার চলার পথে একটা রেখা তৈরি হয়ে যাবে, একটা গণ্ডি তৈরি হয়ে যাবে। দেখবেন বিপদ আপদ আপনার
আসলেও সেটা দূরীভূত হয়ে যাবে। প্রথমেই গেলেন প্রণাম করতে, ওদের শিবিরে গিয়ে প্রণাম করলেন ধৃতরাষ্ট্রকে। আচ্ছা, আমি যদি কাউকে আপনাদের এখানে প্রণাম করি, প্রণাম করলে আমি যতই আপনাদের শত্রু হই, প্রণাম করলে কি কেউ কোনো খারাপ আশীর্বাদ করতে পারে? কেউ? প্রণাম করলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন। আমরা পঞ্চপাণ্ডব এসেছি জ্যাঠামশাই, আমরা পঞ্চপাণ্ডব এসেছি, আমাদের আশীর্বাদ করুন, কালকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে। ধৃতরাষ্ট্র হাত তুলে বললেন চিরঞ্জীবী ভব। হ্যাঁ, নিজের শতপুত্র যুদ্ধ করছে আর বলছে চিরঞ্জীবী ভব, আশীর্বাদ করে দিলেন। পিতামহকে প্রণাম করলেন, ভীষ্মদেবকে প্রণাম করলেন, বললেন চিরঞ্জীবী ভব। দ্রোণাচার্যকে প্রণাম করলেন, বললেন চিরঞ্জীবী ভব। গান্ধারী মাতাকে প্রণাম করলেন, গান্ধারী মাতাও বললেন চিরঞ্জীবী ভব। এরপরে কুরুক্ষেত্রের যুদ্ধের যে মহাখলনায়ক, তিনি ছিলেন শকুনি। এই শকুনিকে, মামা শকুনিকেও প্রণাম করতে যাচ্ছে। মামা শকুনি চিন্তা করছে আমার কাছে যেন না আসে এই পর্যন্ত, আসলেই তোদের একটা আশীর্বাদ করতে হবে। মামা শকুনির কাছে গেছে, মামা তো একেবারে মোচড় দিয়া দিয়ে করছে যেন না আসে। মামাকেও পঞ্চপাণ্ডব দিয়ে প্রণাম করছে, মামাও হাত তুলে বলছে চিরঞ্জীবী ভব। আচ্ছা, এতগুলো আশীর্বাদ কখনো কি মিথ্যা হতে পারে? বা জয় হলো কারা? জয়ী হলো কারা? পাণ্ডবরাই তো জয়ী হলো। হ্যাঁ, শতপুত্র গেল। যে কথা গোবিন্দকে কুন্তি বলেছিলেন যে কথা গোবিন্দকে, যে আমি আমার শতপুত্র গান্ধারীর শতপুত্রকে পাঠিয়েছিল দুর্যোধনের সাথে, ওরা কেউ ফেরেনি। আমি আমার পঞ্চপাণ্ডবকে পাঠিয়েছিলাম তোমার সাথে, ধর্মযুদ্ধে পাঠিয়েছিলাম তোমার সাথে, ওরা ফিরে এসেছে, অক্ষত হয়ে ফিরে এসেছে। এজন্য তুমি সর্বস্ব, তোমাতেই যুক্ত থাকায় জীবের পরম মঙ্গল। এই জন্য মা যে কথা বলি, আপনারা যুক্ত থাকুন গোবিন্দের সঙ্গে যুক্ত থাকলেই পরম মঙ্গল। গোবিন্দের সাথে যুক্ত থাকাটাই আমাদের প্রত্যেকের শ্রেয়। সেই যুক্ত থাকুন। সবশেষে যেটা আমরা বলে পাঠ বিশ্রামের দিকে যাই, সেটা হলো নাম। এই হরিনাম যেটা আপনারা যে নাম কিন্তু কলিযুগের শুধু যুগধর্ম না, নাম কিন্তু কলিযুগের জীবেরও ধর্ম। অন্তকালে যদি আজকে যে জপমালায় আপনারা হরিনাম করছেন, যে যতটুকু পারেন আপনারা জপমালায় জপ করবেন। সংসারী মানুষ সবসময় আপনারা হয়তো নিয়ম বেঁধে হয়তো জপ করতে পারবেন না, পারলে একটু 16 মালা জপ আপনারা করবেন। 16 মালা জপের বিধান শাস্ত্রে রয়েছে, কারণ 16 মালা জপ করলে সম্ভবত 27,600 কতবার জপ হয়। কেন 16 মালা জপের বিধান আমাদের দেওয়া হয়েছে? 16 মালা জপের বিধান দেওয়া হয়েছে, আমরা প্রতিদিন আমরা 26 এবং 27,000 বার আমরা অক্সিজেন গ্রহণ করি আর ত্যাগ করি। 26 থেকে 27,000 বার। এই প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে যাতে আমার কৃষ্ণ নাম যেন আমার নিঃশ্বাসের সাথে সাথে থাকে, এই জন্য দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা বলে অন্ততপক্ষে 16 মালা জপ, যাতে তোমার নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই, প্রতিটা নিঃশ্বাসের সাথে যেন তোমার নাম থাকে। এই জন্য 16 মালা জপের বিধান আপনাদের দেওয়া হয়েছে। সেই নাম আপনারা করুন। সেই নামের একটু মহিমা বলেই পাঠ বিশ্রাম। আপনারা জানেন নবদ্বীপ লীলায় একজন ভক্ত ছিলেন, তার নাম হলো মাধব। একদিন তার পিতা ছিলেন অন্ধ। এই মাধব পিতা, তার অন্ধ পিতা বলছে, মাধব যাবি একটু শ্রীবাসাঙ্গিনায়, আমার চৈতন্য মহাপ্রভু তার ওই শ্রীবাদনে হরিনাম সংকীর্তন করে, যাবি একটু আমাকে নিয়ে, আমার বড় লোভ হয়েছে, যাবি একটু আমাকে নিয়ে শ্রীবাসাঙ্গিনায়। মাধব কি করেছে জানেন? আজকে আজকে আমাদের পিতামাতা যদি কেউ এরকম দাবি করে, যদি কেউ প্যারালাইসিস, স্ট্রোক বা এরকম যদি দাবি করে যে সাধু সঙ্গে যাব, একটু হরিনাম সংকীর্তনে যাব, একটু ভাগবত কথা শ্রবণ কীর্তনে যাব, এরকম পূরণ করার কিন্তু বিধান কিন্তু রয়েছে। এগুলো পূরণ আপনারা করবেন, পিতামাতার এই দাবিগুলো পূরণ করবেন।
এর জন্য মাধব তার অন্ধ পিতাকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছেন শ্রীবাসাঙ্গিনায়। শ্রীবাসাঙ্গিনায় কীর্তন হচ্ছে, মহাপ্রভু তার সপার্শ্বদের নিয়ে আজকের এই যেখানে নামযজ্ঞের যেখানে শুভ আরম্ভ হয়েছিল শ্রীবাসাঙ্গিনার থেকে, এই হয়েছিল এই নামযজ্ঞের যে শুভ আরম্ভ। মহাপ্রভু চেয়েছিলেন এই নামযজ্ঞ কলিযুগের সর্বশ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। গীতায় যেটা ভগবান বলেছেন, আমি যজ্ঞের মধ্যে কি, আমি যজ্ঞের মধ্যে কিন্তু জপযজ্ঞ। এই যে নামযজ্ঞটা হলো না, এই নামযজ্ঞ কিন্তু 3 দিনে থেমে যাবে, 4 দিনে থেমে যাবে, কিন্তু আপনার নামটা কিন্তু আপনাকেই করতে হবে। নাম কিন্তু মৃত্যুর কিন্তু একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী, সে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা যা হোক, এই শ্রীবাসাঙ্গিনায় মাধব তার পিতাকে নিয়ে কীর্তন শ্রবণ করিয়েছেন। পথে আসতে আসতে কি হয়েছে জানেন? পথে আসতে আসতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাবাও ভিজেছে, অন্ধ বাবা ভিজেছে, মাধবও ঠিক ভিজেছে। মাধব যখন ভিজেছে, মাধবের গায়ে না প্রচণ্ড জ্বর এসে গেছে। মাধবের গায়ে, ছোট শিশু তো, প্রচণ্ড জ্বর এসে গেছে মাধবের গায়ে। এই জ্বর যখন মাধবের গায়ে এসেছে, মাধবের এত পরিমাণে জ্বর এসে গেছে যে তার মৃত্যু মরণাপন্ন অবস্থা, শ্বাস উঠে গেছে। বাড়িতে যখন এসেছে শ্বাস উঠে গেছে। মাধবের মা তখন হোমিওপ্যাথিকও ছিল না, অ্যালোপ্যাথিকও তেমন, হোমিওপ্যাথিকও প্রসিদ্ধ নয়, অ্যালোপ্যাথিক তো ছিলই না। তখন কিছু তান্ত্রিকরা, তখন ব্রাহ্মণ্যবাদ আর এই আমাদের বৈষ্ণবীয় ধারার মধ্যে প্রচণ্ড এক মতবিরোধ ছিল। আজ থেকে 550 বছর আগে তখন পণ্ডিতদের সঙ্গে, এই ব্রাহ্মণ্যবাদের সঙ্গে বৈষ্ণবদের ধারার সঙ্গে এক মতবিরোধ ছিল। তখন এই কিছু তান্ত্রিক উপাসনা যারা করত, তাদের কাছে গেল মাধবের মা, ঔষধ আনতে গেল। ঔষধ আনতে গেলে সমস্ত বৃত্তান্ত যখন খুলে বলল যে শ্রীবাসাঙ্গিনায় কীর্তন শেষে ফিরতে ফিরতে ঝড় জঞ্জায় মাধব ভিজে তার জ্বর হয়েছে, তার জন্য ওষুধ দাও। তখন ব্রাহ্মণ পণ্ডিতরা বলল, না, হরিনাম শুনতে গিয়েছিলে, তার জন্য তোমার ছেলে মৃত্যুবরণাপন্ন অবস্থায়, আমাদের কাছে ওষুধ নাই, ওষুধ দেব না, যাও যার নাম শুনতে গিয়েছিলে, যে নাম শুনতে গিয়েছিলে তার কাছেই গিয়ে, যার নাম তার কাছে গিয়েই ওষুধ চাও। কেউ না ওষুধটা দিলেন না, কেউ ওষুধ দিলেন না। মাধবের মাতা ফিরে আসলেন। মাধব যায় অবস্থা। জানেন, চৈতন্য মহাপ্রভু সন্ধ্যার সময় নগর সংকীর্তন বেরিয়েছেন। নবদ্বীপে নগর সংকীর্তন সপার্শ্বদের নিয়ে বেরিয়েছে চৈতন্য মহাপ্রভু। যখন বেরিয়েছেন তখন মাধবের মাতা সামনে গিয়ে দুবাহু প্রসারিত করে বলছে, দাঁড়াও মহাপ্রভু, তোমার হরিনাম শ্রবণ করতে গিয়ে আমার মাধব যদি মারা যায়, আমি যদি মাধব হারা হয়ে যাই, আমি তোমাকে অভিসম্পাদ করলাম, আমি তোমাকে আগে ভাগে অভিসম্পাদ করে গেলাম। তোমার হরিনাম শ্রবণ করতে গিয়ে আমার মাধব যদি চলে যায়, আমি যদি আমার সন্তান হারা হয়ে যায়, আমি যদি মাধব হারা হয়ে যায়, আমাকে যেমন মাধব হারা হয়ে যেমন পথে পথে আমাকে কেঁদে কেঁদে বেড়াতে হবে, আমি তোমাকে অভিশাপ করলাম, তোমাকেও ঠিক তেমন করে সংসার হারা হয়ে তোমাকেও পথে পথে বেড়াতে হবে। তখন চৈতন্য মহাপ্রভু ওই সংকীর্তন থেকে মাধবের মাতার কাছে করজোড়ে মিনতি করে প্রার্থনা করে বলছে, তুমি তো আমাকে অভিশাপ করলে না, তুমি জানো না হরিনাম কারোর অমঙ্গল হতে পারে না, এ নামের মহিমা আমরা জানি না, নাম কারোর জন্য কোনো বিপদ হতে পারে না, নামের মহিমা আমরা জানি না, আর তুমি তো আমাকে অভিশাপ দিলে না, তুমি তো আমাকে আশীর্বাদই দিলে। আমি কবে চিন্তা করেছিলাম, কবে থেকেই চিন্তা করেছিলাম আমি সংসার হারা হয়ে কবে আমি হা কৃষ্ণ জয় রাধে বলে আমি কবে পথে নামবো, আমি কবে থেকে তুমি আমাকে অভিশাপ দিলে না, তুমি আমাকে আমার অভিষ্ট বরটাই প্রদান করলে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো,
আমি যেন দ্রুত সংসার হারা হয়ে আমি যেন জয় রাধে জয় নিতাই জয় গৌর বলতে বলতে কৃষ্ণ নাম নিতে নিতে আমি যেন মাধবের আমি যেন পথে নামতে পারি। তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো। জানেন এই অভিশাপ দিয়ে চলে গেলে না, চলে গেলে তখন মাধব তার সন্তানের মাধবের পাশে বসে আছে তার মা। হঠাৎ করে পাশের এক প্রতিবেশী বলছে, এই তো ওষুধ, আমি ওষুধ এনেছি, এই না ওষুধ। বলছে কি এনেছো? বলছে তুমি এই মাত্র যাকে অভিসম্পাত করে আসলে, যাকে তুমি অভিশাপ দিয়ে আসলে, তার সেই চরণের ধুলি, তিনি যে পদ দিয়ে সংকীর্তন করতে করতে তার সেই চরণের ধুলি, চরণ অঙ্কিত করা সাপের চরণের সেই ধুলি এনেছি, এটাই তুমি ওই মাধবের জিহ্বার পরে দিয়ে দাও। এই জিহ্বার পরে দিলেই ওর ভবরোগ সেরে যাবে, ও বেঁচে উঠবে, সুস্থতা হয়ে যাবে, তুমি এটা দিয়ে দাও। যেই না ওই ধুলিটা জিহ্বার পরে দিলেন, সেই না মাধব সুস্থ হয়ে গেল। এই জন্য মা চৈতন্য চরিতামৃত বলছে, ভক্ত পদধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবে এই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব পদজল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত। ওমা মাধবের মাতা বলছে, আমি এই মাত্র যাকে অভিশাপ দিয়ে আসলাম তার সামনে দাঁড়ানোর তো আমার আর অবস্থা নাই। তোমরা যখন আবার শ্রীবাসাঙ্গিনায় যাবে, হে মাধবের বাবা শ্রীবাসাঙ্গিনায় যাবে, আমার জন্য একটু প্রার্থনা করো। আমার তো তার চরণে যাওয়ার মতো কোনো মুখ নাই, কি করে দাঁড়াবো তার সামনে? আমি তো তাকে অভিসম্পাত করলাম, কি করে দাঁড়াবো? আমার কথা একটু বলো, এ জন্মে না হোক কোটি জন্মে কোনোদিন যদি আমার প্রতি একটু কৃপা হয়, যদি একটু করুণা করে চরণে নেয়, এই হলো হরিনাম। সেই হরিনামটা আপনারা নিত্য করুন, যতটুক পারেন ততটুক করুন। 10 মিলে 5 মিলে নিজ দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো, হাতে তালি দিয়া। সেই নাম সংকীর্তনে আপনাদের জীবন অতিবাহিত হোক। নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ যাজন করে আপনারা সেই ভক্তিটা